আচ্ছা, so আমরা আজকে এই ক্লাসটার মধ্যে আমাদের বিভিন্ন প্রশ্ন অর্থাৎ এডিটিং রিলেটেড বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আমরা একটা কথা বলবো। সো এই প্রবলেমগুলো আমরা সলভ করব। এখন যদি বড় একটা প্রবলেম হয় লাইক 10 মিনিটের প্রবলেম অথবা সফটওয়্যারের ইস্যু হয়, এটা আমরা এখানে সলভ করতে পারছি না, এটা আবার আমাকে আলাদা করে বসতে হবে। আর যদি সফটওয়্যারের কোনো ইস্যু হয় তাহলে তো সফটওয়্যার নিশ্চয়ই ইনস্টল করতে হবে। অনেকের কম্পিউটারে উইন্ডোজ ডিফেন্ডার বা ভাইরাস থাকলে অথবা ঠিকমতো ইনস্টলেশন ফাইল যদি ঠিকমতো না রাখতে পারেন কোনো স্টোরেজে বা কোথাও যদি ডিলিট হয়ে যায়, তখন সফটওয়্যার অনেকগুলো প্রবলেম হয়। এই প্রবলেমগুলো কাটিয়ে উঠতে আমাদের আসলে কোর্সে শেষ হয়ে যায়। এরকম একটু দুর্বল মানুষদের জন্য হয়, তো এরকম প্রবলেমগুলো যদি আমাদের হয় আজকেও, সেটা আমরা একটু স্কিপ করব, বাকিগুলো আমরা কিন্তু দেখব। ফোকাস রাখবো, আমরা ভিডিও এডিটিং রিলেটেড কথা বলবো, আমরা মার্কেট প্লেসে কীভাবে কাজ করে এই বিষয়েও যাব না, আবার সফটওয়্যারটা কোনটা ভালো এই গল্প আমরা যাব না। আমরা আজকে ফোকাস করবো এডিটিংয়ের বিষয়টা। সো প্রিমিয়ার প্রোর ক্ষুদ্র ক্ষুদ্র বা বড় যে কোনো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো স্ক্রিন কীভাবে শেয়ার করতে হয় একটু পরে আপনাদের স্ক্রিন হয়তো শেয়ার করার প্রয়োজন হতে পারে, তাই আমি এটা একটু দেখিয়ে দিই। স্ক্রিন শেয়ার করার জন্য সবার কম্পিউটারের মধ্যে এরকম একটা বাটন আছে। এই বাটনের মধ্যে ক্লিক করলে আমার এখানে দুটো অপশন আসে, আপনাদের ওখানে আসবে প্রেজেন্ট নাও, এরকম একটা কথা লেখা আসবে, সেটার মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আবার তিনটি অপশন আছে, ক্রোম, ট্যাব, উইন্ডো, ইন্টার স্ক্রিন আছে। তো আমরা যেটা করবো, ইন্টার স্ক্রিনের মধ্যে ক্লিক করবো। ক্রোম ট্যাবে যেখানে কোথাও কিন্তু ক্লিক করবো না, ক্লিক করে লাভ হবে না। আমাদের ক্লিক করতে হবে ইন্টার স্ক্রিন, অর্থাৎ টোটাল স্ক্রিনটাকে আমরা শেয়ার করতে চাচ্ছি। সো ইন্টার স্ক্রিনের মধ্যে কোন স্ক্রিন, সেটা এই যে নিচে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমরা আসলে এইটাকে শেয়ার করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই এটাতে একটা ক্লিক করে ফেলবো, ক্লিক করে ডান। দেন এই শেয়ার একটা ক্লিক করব। এইভাবে করে শেয়ার করলে আমি আসলে আপনাদের স্ক্রিনটা দেখতে পারবো। আর আপনারা যদি এইভাবে করে শেয়ার না করেন তাহলে কিন্তু আমি আপনাদের স্ক্রিনটা দেখতে পারবো না। সো আমার কাছে আপনাদের স্ক্রিন বন্ধ করা বা চালু করার অপশন আছে, তাই আমি এটাকে এখন বন্ধ করে রাখছি। আপনারা কেউ অন করতে পারেনি এখন পর্যন্ত। আবার অনেক ক্ষেত্রে আমার স্ক্রিন অন থাকলেও আপনারা আসলে স্ক্রিনটা অন করতে পারবেন না। ওকে, এখন আগে প্রশ্ন করবেন যে আপনাদের কার কোথায় কি প্রবলেম আছে। হ্যাঁ, আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারেন প্রিমিয়ার প্রো বিষয়গুলো নিয়ে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। প্রবলেম তো না, কিন্তু গত এক্সামের পরে যে একটা ফর্ম দেওয়ার কথা ছিল সেটা কি দেওয়া হে হয়েছিল? হে আমি তো স্যার, একটু এক্সামের পরের কথা, মার্কেট প্লেসের কথা আমি কেমন আছি পরে হবে। প্রিমিয়ার প্রো প্রবলেম নিয়ে কথা বলি, আমাকে ফোন দেন নাই কেন? ফোন দিতেন। ডিরেক্ট আমার সাথে সবার মোবাইলে কানেকশন, আমরা মোবাইলে ওগুলো কথা বলবো পরে। আমার দেওয়া হয়নি, আমি দিব। ওকে, ঠিক আছে, আমরা প্রিমিয়ার প্রো প্রবলেম নিয়ে প্রশ্ন করি। আপনার প্রিমিয়ার প্রোতে কি অবস্থা সেটা বলেন। স্যার স্যার আমি ওটা তো হচ্ছে আচ্ছা। আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হিমা বর্মার কথা আমার মনে আছে, আপনার প্রবলেম ছিল একটা সফটওয়্যারের মধ্যে মোস্ট প্রবাবলি। জি, জি। আরেকবার একটু প্রবলেমটা বলেন তো, ওইটা মনে হয় আমার সাথে আলাদা করে বসতে হবে, আপনার টাইম নিয়ে আমার সফটওয়্যার দেখতে হবে। আমি শেয়ার করব। হ্যাঁ, দেখি স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। হুম, জি, আপনার ওইখান থেকে ইকো হচ্ছে আমার কথা, আমি এবং অন্যরা সবাই ডাবল দুইবার শুনতে পাচ্ছি। সো আপনি একটা জায়গা থেকে মিউট করে দেন, কম্পিউটারের মধ্যে মিউট করে দেন, আর মোবাইলে আমার সাথে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, আমরা একটু দেখি, সবাই একটু দেখি ধৈর্য ধরে এই প্রবলেমগুলো, এগুলো আমরাও আমাদেরও হতে পারে। যত বেশি দেখবো, যত সফটওয়্যার সাথে সময় আমরা দিব, তত আমরা এক্সপার্ট হতে পারবো, তত অল্প সময়ের মধ্যে আমরা বড় বড় কাজগুলো সেরে ফেলতে পারবো। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি এবার প্রিমিয়ার প্রোতে চলে যেতে পারেন। আমি আপনার কথা আসলে শুনতে পাচ্ছি না, কারণ আপনি তো মিউট করে রাখছেন। আপনার মধ্যে ইকো হচ্ছিল। ঠিক আছে, আপনি একটু আনমিউট করে কথা বলুন, একটু কষ্ট হলেও শুনি, কি করবো আর। মিটে চলে যাবেন, গুগল মিটে চলে যেয়ে আনমিউট করে ফেলবেন নিজেকে। আমাদের একটু দ্রুত করতে হবে এই কাজগুলো, মানে স্ক্রিন শেয়ার করা শেষ, আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখন আপনি আপনার মতো করে কম্পিউটার চালান, আপনি গুগল মিটে যেয়ে নিজেকে আনমিউট করুন, আনমিউট করে কথা বলুন, আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, এবার শুনতে আমি পাচ্ছি, এখান থেকে বলুন। এই যে আমি আনমিউট করতে পারছি না। আচ্ছা, আপনি আনমিউট হয়েছে। আসলে আপনাকে এইভাবে করে আমি হেল্প করতে পারছি না, আপনার এখানে ইকো হচ্ছে তো আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি আপনার যে সিলেকশনটা হয় না, আপনি বলেছিলেন টেক্সটের সিলেকশনটা হয় না। তো টেক্সটের সিলেকশনটা করার জন্য নর্মালি তিনটা ক্লিক করতে হয়। এখন ওই যে সিলেকশন বাটন, আমি আপনাকে বলি, আপনি আমার কথা ফলো করুন, মাউসটাকে একটু ধৈর্য ধরুন, মাউসটাকে ডানে কোথাও নেবেন না আমি না বলা পর্যন্ত। হ্যাঁ, থামুন, এটা কিন্তু কিছু ক্লিক করতে হবে না। আপনি মাউস নিয়ে অধৈর্য হবেন না, আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা আমার মনে আছে। আপনি এই যে বামে আপনার যে মাউসটা নিয়ে টুল প্যানেলে চলে যান, টুলস প্যানেল কোনটা? হ্যাঁ, টুলস প্যানেল একদম উপরে সিলেকশন বাটন, ওটাতে ক্লিক করেন, একদম উপরেরটা। হ্যাঁ,
ওকে, এবার ওই টেক্সটের মধ্যে দেখি 3টা ক্লিক করেন তো। টেক্সট কোনটা? টেক্সট স্ক্রিনে, হ্যাঁ 3টা ক্লিক করেন। আচ্ছা, দেখি আপনার ওই লেয়ারটা কয়টা নিছেন, আপনি টেক্সটের লেয়ার কয়টা নিছেন। এই যে আপনার টাইমলাইনে চলে আসেন, টাইমলাইনের লেয়ার, হ্যাঁ এখানে লেয়ার। এটার উপরে আর লেয়ার আছে কিনা দেখতে হবে আমাকে, আপনি এটা একটু উপরে উঠান। উপরে কিভাবে ওঠায়? ডান পাশে একটা স্লাইডার আছে, ডান পাশের স্লাইডার, হ্যাঁ এবার ওই কর্নার না, কর্নার না, স্লাইডারের মাঝখানে ধরে উঠাইতে হবে। হ্যাঁ স্লাইডারটা ওই কর্নারটা ধরলে হবে না, স্লাইডারটা ওইটা না। মাই গড, আমরা স্লাইডারে ইউজ হতে পারছি না, সফটওয়্যার সময় কম দিচ্ছি। ঠিক আছে, আমি একটু দেখাই। আমি স্ক্রিন শেয়ার করছি, বাকিরা এবার একটু দেখুন। ওকে, আমার স্ক্রিনটা সবাই একটু দেখুন এবার। তো বিভিন্ন কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। প্রিমিয়ার প্রোর মধ্যে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে না এখন পর্যন্ত। দেখুন এই যে এটা একটা লেয়ার, এবং এই লেয়ারটাকে, এই যে ছবির লেয়ার, এই যে ছবির লেয়ার, ছবিটা যেখানে আছে না, এটার লেয়ার কিন্তু এটা। সো আমি এই নিচে স্লাইডার দিয়ে কি ডানে যেতে পারি, বামে যেতে পারি, চাইলে এই স্লাইডারে যে কোনো একটা কর্নারে ক্লিক করে এটাকে বড় বা এটাকে জুম আউট বা জুম ইন করে ফেলতে পারি। এই ডান পাশে স্লাইডার দিয়ে এরকম উপরে যেতে পারি, নিচে যেতে পারি, এই স্লাইডারটা দিয়ে এরকম করে আবার বড় ছোট করতে পারি। সো আমরা যেটা করি ভুলবশত, আমরা এই কর্নারের স্লাইডারগুলো দিয়ে কাজ করি। আমরা কেন তো কঠিনভাবে চিন্তা করি সব কিছু, মানে আমরা বাংলাদেশের মানুষকে কোনো কিছু সহজভাবে নিতে পারি না। একটা ফোল্ডার অন করলে এই ফোল্ডারের পাশে স্লাইডার থাকে, স্লাইডার দেখে উপর নিচে যায়, এটা কিন্তু সবাই জানি। আমরা কি স্লাইডারের কর্নারে ধরে টানার চেষ্টা করি? আমরা তো স্লাইডারের মাঝখানে ধরে টানার চেষ্টা করছি। তাহলে আমি প্রিমিয়ার ওটাতে প্রোর মধ্যে, করছি। ওকে, সো আমি শুধু আপনাকে বলছি না, এটা শুধু আপনার ভুল না, এটা আমাদের সবারই কমন ভুল। যারা নতুন ভিডিও এডিটিং করে সবারই এক সমস্যা হয়, অনেকে বলছে না, অনেকেরই সমস্যা আছে। আমি সবার উদ্দেশ্যেই বলছি যে আমাদের এই স্লাইডারের মিড পয়েন্টে ধরে আমরা এরকম উপর নিচে উঠাইতে পারি। এখন প্রবলেমটা যেটা হয়, আমরা একসময় কোনো কিছু লিখতে গেলে টেক্সট আমরা 2-3টা লেয়ার নিয়ে ফেলি। লাইক এখানে যেমন এটাকে একটু বড়ই রাখি, টেক্সট লিখে এখানে যেমন আমি লিখলাম বাংলাদেশ, লেখার পরে আমি এবার সিলেকশন বাটন অন করলাম, ভুলবশত আমি এরকম কোথাও একটা যে সব কাজ করে আবার এখানে একটা লিখে আবার আমি এখানে লিখতেছি যে বাংলাদেশ, তো একই জায়গায় কিন্তু উঠতেছে। সো এখন কিন্তু এই সিলেকশনটার মধ্যে অনেক সময় প্রবলেম হবে। দেখুন একটা লেয়ার, এটার উপরে আবার আরেকটা লেয়ার তৈরি হতে পারে। এখন দেখুন আমি যদি এখন আবার একটা লেয়ার এখানে ক্লিক করি, তাহলে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। হতে পারে এই উপরে আরো একটা লেয়ার থাকতে পারে, যেমন এখানে আমি একটা ফাঁকা জায়গা ক্লিক করে আমি উপরে আবারও, নিয়ে যেতে পারতেছি না। হ্যাঁ উপরে এই যে এইভাবে করে নিতে পারেন না আপনি? উপরে যাচ্ছে না, ওই পর্যন্তই যাচ্ছে। আমি দেখাচ্ছি ভাই, এবার আমি দেখাই। এবার আমি আসলে আনমিউট করতে পারতেছিলাম না, তো এই জন্য আমি মানে ইয়ে করতে আচ্ছা, পারতেছিলাম আপনি না। একটু প্রথমে রিল্যাক্স হন, এত টেনশনের কোনো কিছু নাই। আপনি দেখেন, আমি স্ক্রিনটা আমার আমি অফ আসলে করে দিচ্ছি। আনমিউট। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করুন, দ্রুত করুন কাজগুলো। হুম, আমার একটা কোয়েশ্চেন ছিল। মেন্টর, আমি কিছু কোশ্চেন করছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। বর্তমান আমরা একটু এই যে এই যে এখন হচ্ছে না, এটা আমি যখন করতেছিলাম তখন আর উপরে উঠে না, মানে এটা উপরে উঠতেছিল না। আর এইখানে কি আমার লেয়ার তো নাই, একটাই তো লেয়ার। হ্যাঁ, এই যে ভিডিওর এখানে, এখানে যখন আমি এখানে এই এটা থেকে সিলেক্ট করে এখানে যখন আমি এই যে অপাসিটি কমাবো, এটা কাজ করতেছি, কিন্তু এটার আমি এই যে দেখতে পাচ্ছি না, এই যে এইভাবে কোনো কিছু হচ্ছে না, অপাসিটিটাও আমি ইয়া করতে পারতেছি না। অপাসিটিটাও কাজ করছে না, তাই তো? আচ্ছা, আপনার কাজ ওই করছে মানে কি হয় যে এরকম হয়ে যাচ্ছে, কিন্তু মানে কাজ যেভাবে হওয়ার কথা আপনার মতন স্মুথলি সেটা হচ্ছে না, আচ্ছা দেখা ওই যাচ্ছে না। লেয়ারটার নিচের বা লেয়ারটা কিসের? এটা কালার মেট। ব্যাকগ্রাউন্ড, পেছনের কালার ম্যাট। আচ্ছা, হ্যাঁ, এই কালার টেক্সটটাকে মেট। ডিলিট করে দেন তো, নতুন একটা টেক্সট লেখেন। এই হ্যাঁ, হ্যাঁ টেক্সটের লেয়ারটাকে ডিলিট করে দেন। এটা হ্যাঁ টেক্সট লেয়ার কোনটা? উপরেরটা ডিলিট করে দেন। এখন নতুন কিছু হ্যাঁ, লেখেন। হ্যাঁ, এখন লিখবো। হুম, লেখেন। দেখি এটুকুই থাকুক, হ্যাঁ এটুকুই থাকুক। এখন এটা কি করতে চাচ্ছেন? এটাকে ধরেন আমি ওই যে অপাসিটি আপনার যে ইয়া করার জন্য টেক্সটের যে ইফেক্টটা দেখিয়েছিলেন, সেটা আমি প্র্যাকটিস করতেছিলাম যে আচ্ছা এটার ওই যে মধ্যে আমি একটা কথা বলবো। আপনি তো এখন অপাসিটি কাজ করতেছেন, দেখি এবার অপাসিটি কাজটি করুন না, ওটা ক্লিক করুন না।
আচ্ছা অপাসিটি তো ওই যে বামের ওই যে অপাসিটি তো ওই অপাসিটি যে বন্ধ করে ফেলো। বামের ওই যে হ্যাঁ অপাসিটি বন্ধ করে ফেলো। হ্যাঁ এবার অপাসিটি কমাতে তারপরে এটা এবার দিব না, অপাসিটি কমাতে এই যে এটা দিব, এই যে এরকম এরকম হচ্ছে। আচ্ছা এরকমই তো হবে। আচ্ছা আমাকে এরকমই তো এটা হবে। বলবেন এটার নাম কি আমাকে এটা মাস্কিং, বলবেন এই এটার নাম মাস্কিং কি, কথাটা আমাকে মাস্কিং, এই এতক্ষণ ধরে মাস্কিং বলেন। কথাটা আমাকে তাহলে আমি এতক্ষণ ধরে বুঝবো কি বলেন। করে? না আমি বুঝবো কি করে? আমি তো মাস্কিং ক্লাসে কিন্তু ভাই মাস্কিং আপনার বলছি। তো দেখা আসবে যাচ্ছিল ওই যে বাউন্ডিং আসবে থামুন থামুন। আসবে আসবে। হ্যাঁ এখন ওই দেখুন ওই যে হ্যাঁ আপনি এখন যে দেখুন ওই যেখান যে থেকে ক্লিক করে আপনি এটা যে অন করলেন যেখান ওইটা থেকে নিচে ক্লিক করে দেখেন এটা মাস অন নামে করবেন শব্দ ওইটা লেখা নিচে আছে। দেখেন মাস নামে শব্দ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ নিচে এটা একটু নিচে নামান, হ্যাঁ নিচে নিচে কি এটা আছে? নিচে হ্যাঁ নামান, মাস্কে ক্লিক, কি আছে? মাস্কে ক্লিক, লেখাটা কোথায়? এই যে মাস্ক মাস্কের উপর লেখাটা ক্লিক করুন। কোথায়? এই যে মাস্কের উপর ক্লিক করুন। লেখা উপরে এটা উপরে হ্যাঁ। লেখা উপরে উপরে হ্যাঁ। এটাতে হুম না মাস্ক হ্যাঁ পাতে? ওই মাস্কে উপরেরটায়। হ্যাঁ ওই মাস্কে উপরেরটায়। তাও হ্যাঁ আসে না? তাও আসে না? না, মানে এটাই আমি দেখতেছি যে এটা কেন হচ্ছে না, এই যে আচ্ছা এরকম দেখি সার্কেলটা হয়ে নেন তো। যাচ্ছে। হ্যাঁ সার্কেলটা নেন তো। এটা তো আরেকটা নিয়ে ফেলছেন এটা আপনি, এটা তো কন্ট্রোল আরেকটা জেড নিয়ে দেন। ফেলছেন, কন্ট্রোল জেড দেন। আপনি তো মাস্ক আরেকটা নিয়ে ফেলছেন, আপনি তো কন্ট্রোল জেড মাস্ক দেন। ওই যে আরেকটা নিয়ে দেখেন নিচে ফেলছেন, মাস্ক কন্ট্রোল 1 জেড। ওই মাস্ক যে 2 দেখেন দুইটা নিচে হয়ে মাস্ক গেছে। 1 মাস্ক 2 দুইটা হয়ে গেছে। এক এই বাইক মাস্ক ধরে টু একটা হলে কি এগুলো এক বাইকের কাজ একটা তো এটা কি ডিলিট করবো কিভাবে? হ্যাঁ ওটা ক্লিক না করে কন্ট্রোল কিবোর্ডে জেড হ্যাঁ দিব? ওটা ক্লিক করে কিবোর্ডে বা ডিলিট কন্ট্রোল বাটন জেড ক্লিক ক্লিক করুন করলে হবে, বা আনডু হয়ে কন্ট্রোল জেড যাবে। ক্লিক করলে হবে, আনডু হয়ে যাবে। আচ্ছা মাস্কের কার্যক্রমটা আচ্ছা দেখাই আপনাকে। মাস্কের আপনার কার্যক্রমটা যদি দেখাই কোনো আপনাকে। প্রবলেম আপনার হয় আপনি কোনো এইভাবে করে প্রবলেম হয় করবেন, আর অন্য আপনি কোনো এইভাবে প্রবলেম করে হলে এটা করবেন, আর সফটওয়্যার অন্য ইস্যু। কোনো প্রবলেম হলে এটা তো সফটওয়্যার সফটওয়্যারটা ইস্যু। নতুন করে আবার আপনারা একটু সফটওয়্যারটা ইনস্টল নতুন করে করে নেবেন। আবার হ্যাঁ আপনারা একটু আপনি ইনস্টল একটু করে আমার নেবেন। স্ক্রিনে হ্যাঁ দেখুন, হেমা আপনি বর্মা আর বাকিরাও দেখুন। এখানে অনেক আছে দুর্বল, তো দুর্বলতার জন্য কোনো প্রবলেম নাই, আমরা সামনে সব কাজ করতে পারবো, অসুবিধা নাই। আমরা এই একটা ক্লাসে সব শিখে ফেলবো, সব করতে পারবো এমনটা না। যারা পারছি তার জন্য বেশ ভালো, যারা পারবো না তাদেরকে আমি আবার দেখাবো। সো আমরা এইরকম একটা ছবি নেওয়ার পর এবারে যদি আমরা মাস্কিংটাকে অন করি বা অপাসিটির এইখান থেকে যে কোনো একটা অপশনকে অন করি, তাহলে এই সার্কেলটার মধ্যে যদি একটা ক্লিক করি তাহলে দেখুন ওই সার্কেলের জায়গাটুকু দেখা যাচ্ছে, বাকি জায়গাটুকু আর দেখা যাচ্ছে না। সো একটু আগে আপনি একটা লেখার মধ্যে এই কাজটা করছেন, ওনাটা কিন্তু একদম ডিফারেন্ট ছিল। আমি যদি সিমিলার কার্যক্রমটা এই একটু ফলো আপ করতে যাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আমার একটা কালার ম্যাট নিতে হবে। সো নিউ আইটেম থেকে আমি একটা কালার ম্যাট নিয়ে ফেলবো। কালার ম্যাটের একটা র্যান্ডম কালার আমি নিয়ে নিব আমার পছন্দ মতো। সো আমি একটা র্যান্ডম কালার নিয়ে একটা কালার ম্যাট তৈরি করে ফেলছি, এবং এটার মধ্যে আমি এবারে কোনো কিছু একটা লিখবো। দ্যাটস ওয়াই আমি টেক্সট ইফেক্ট আমার অলরেডি বা টেক্সট টুলটা অলরেডি অন করা আছে। এখন আমি কিছু একটা লিখতে চাচ্ছি, আপনাদেরকে দেখাই দিতে, তো আমারই লেখা চলতেছে না। জাস্ট আ মোমেন্টস। ওকে, সো আমি যদি চাই এখানে একটু লিখতে, so আমি বাংলাদেশ লেখাটা লিখে ফেললাম। এটাকে ডাবল ক্লিক করে আমি বড় ছোট অনেক কিছু করতে পারি। আমরা আসলে মাস্কিং এর মধ্যে এখনই না যাই, মাস্কিংটা একটু পরে যাই, আমাদের হাতটাকে একটু পাকা করি, আমাদের মাথা নষ্ট হয়ে যাবে এখন যদি আমরা মাস্কিং এর মধ্যে যাই। সো এটাকে একটু বড় করতে হবে, একটু বড় করলাম। এই লেখাটা দেখতে ভালো লাগছে না, আমি হচ্ছে ক্যাপিটাল লেটার লিখতে। সো আমি এটাকে ক্যাপিটাল লেটার লিখে ফেলবো। এখন পুরোটাকে সিলেক্ট করে আমার যেটুকু কাজ আর কি, আমার যেটা যেটা ভালো লাগে আমি এটা করে নিলাম, আপনারাও করে নেবেন, আপনাদের মন মতো করতে পারেন। সো আমি এটাকে আরেকটু বড় ছোট করতে চাই। এটাকে এরকম করে বড় ছোট করলে চোখে পড়বে না, অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, দেন বড় ছোট করতে হবে। দেন এখন একটু চোখে পড়বে মোটামুটি। এখন একটু চোখে ফাইন, পড়বে। কে আনমিউট করে ফেলি, কেন আনমিউট করি, আনমিউট করি না করি আমরা একটু পরে। আচ্ছা, তো এটার লেখাটা আসলে দেখতে ভালো লাগছে না, এটার একটা বড় কারণ হচ্ছে এটার ফন্টটাই তো ভালো না। ফন্ট যদি সুন্দর না হয়, আমি আসলে শুধু একটা প্রশ্ন উত্তর দিলে তো হবে না, আরও বিস্তারিত বিভিন্ন বিষয় আলোচনা আপনাদেরকে শিখিয়ে তারপর ওই প্রশ্ন উত্তরে যাচ্ছি। দ্যাটস আমি একটু আরও বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছি। সো বাংলাদেশি লেখাটা দেখতে ভালো লাগছে না, তার একটা বড় কারণ হচ্ছে ফন্টই ভালো না। সো এটার মধ্যে ডাবল ক্লিক করে বা ট্রিপল ক্লিক করে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমি আমার মন মতো যে কোনো একটা ফন্ট আমি নিয়ে নিতে পারি, সুন্দর ফন্ট। এই যে আমি একটা প্রফেশনাল সুন্দর ফন্ট নিলাম, বাট এটার মধ্যে এই স্ট্রোকটা মানানসই হচ্ছে না, কাজে আমি স্ট্রোকটাকে বন্ধ করে দেবো। স্ট্রোকটার একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 3, চাইলে আমরা এই 3টাকে রাখতে পারি, এটা স্ট্যান্ডার্ড মানের বাইরে যাও আপনি রাখতে পারবেন 4, 5, 6, বা আপনার এর চেয়ে বেশি কমও করতে পারবেন, বাট একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 3। কিছু ক্ষেত্রে 5ও চলতেছে এখন বেশ, আপনারা আপনাদের সুবিধা মতো রাখতে পারেন। এই লেখাটার মধ্যে আমরা মাস্কিংয়ের একটা ব্যবহার করতে পারি, মাস্কিংয়ের ব্যবহার করলে আমরা একটু ম্যাজিকের মতো কাজ করতে পারবো এই জায়গাটাতে, যেটা আসলে আমাদের দরকার। সো এই ম্যাজিকের মতো কাজ করার জন্য প্রথম ধাপে এইটার মধ্যে একটু চলে যাব, এবং এই বাংলাদেশ লেখাটার উপরে সিলেকশন থাকা অবস্থায় এইটার যে অপাসিটি আছে দেখুন, আমার এখানে রেক্ট্যাঙ্গেল, সার্কেল এবং পেন্টুল আছে। সো আমি এইবারে রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে ফেললাম, দেখেন রেক্ট্যাঙ্গেল যেখানে থাকে সেই জায়গাটা দেখা যাচ্ছে, ঠিক ওনার স্ক্রিনের মতো অবস্থা। এটাকে আমি একটু বড় করে ফেলবো, আমার এখানে দাগ দেখা যাচ্ছে, দাগটা উনি পাচ্ছে না, এটার কারণটা কি? দাগটা আসলে আমার এখানে ভ্যানিশ করা পসিবল বা ভ্যানিশ হয়ে যাবে যদি আমি আমার এই লেয়ার প্যানেলের মধ্যে অন্য কোথাও ক্লিক করি। দেখুন এখানে দাগটা দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলেও দাগটা কিন্তু দেখা যাচ্ছে না, আমি যে লেয়ারের মধ্যে কাজ করব। এই দাগটা আবার কখন দেখা যাবে? যখন এটার মধ্যে যে মাস্কটা তৈরি হলো, এই যে মাস্ক অন শব্দটা লেখা আছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করব, তাহলে দাগটা দেখা যাবে। এখন আপনার স্ক্রিন যদি দেখা না যায় তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে এটা সফটওয়্যার বাগ, কোনো একটা ইস্যু যেখানে আছে আপনাকে ডিফারেন্ট সফটওয়্যার ইনস্টল করতে হবে। ওকে, তার পাশাপাশি আমরা একটু দেখবো যে আমরা এখান থেকে পজিশন, স্কেল এবং রোটেশন এইটা একটু অন করা আছে কিনা। এইটা অবশ্যই আমার যেটা ধারণা আপনার এটা অবশ্যই অন করা আছে, আপনি এখানে চেঞ্জ করেন না, করার কথা না। সো আপনার সফটওয়্যার ইস্যু আছে, আর বাকিরা একটু খেয়াল করবে এইভাবে সুন্দর করে মাস্কিং করতে বা মাস্কিংয়ের ব্যবহারটা সুন্দর করে করতে। ফাইন,
আমরা যেহেতু মাস্কটাকে অনই করলাম, আমরা একটা ট্রানজিশন একটু শিখেই যাই। তো এইভাবে করে মাস্কিংটা অন করে নিলে বা মাস্কটা দিয়ে আমরা একটা সুন্দর ইফেক্টিভ কার্যক্রম করতে পারি, একটা রিভিলের মতো আমরা বিহেভিয়ার করতে পারি এই টেক্সটের সাথে। সেই রিভিলের বিহেভিয়ারটা করার জন্য আমরা আমাদের কার্যক্রমটাকে করে নিই। মাস্ক ফেদারটাকে একটু বাড়াই, একটু বাড়িয়ে ফেললাম, ফাইন। এবারে এটাকে দেখুন, এই যে উপর উঠালে ওই লেখাটা দেখা যাচ্ছে না। তো আমি যদি এই মাছটাকে এখানে রাখি এবং মাস্ক পাত অন করে ফেলি, একটু সামনে যাওয়ার পরে দেখুন ওটা কিন্তু নাই, আমি কিন্তু খুঁজে পাচ্ছি না কোনোভাবেই। আমাদের পক্ষে খুঁজে পাওয়া পসিবল না, আমাদের মূলত এই মাস্কে একটা ক্লিক করতে হবে, তাহলে খুঁজে পাবো। দেন যদি এটাকে এই লেখার উপর নিয়ে আসি আমি আস্তে করে, দেন লেখাটাকে রিভিল হলো। সো এখন এই দুইটা কিফের মাঝখান দিয়ে এই লেখাটা রিভিল হবে, এই যে লেখাটা আস্তে করে রিভিল হচ্ছে, এই যে আবার রিভিল হচ্ছে। যদি এটা খুব সুন্দর না, আসলে এই ফন্টটাই তো আমার ভালো লাগেনি, আমার পছন্দ না। ফন্ট আরও সুন্দর সুন্দর ফন্ট আছে, আর অনেক স্ট্রোকের কাজ করতে পারি আমরা, কাজ করলে এগুলো দেখতে সুন্দর লাগবে, ফাইন। তো সেই কাজগুলো করে আমরা চাইলে এরকম রিভিল ক্যাটাগরি কার্যক্রম মাস্কিং এর থ্রুতে করতে পারি। মাস্কিং এর থ্রুতে তো আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে পারি, বা কোনো একটা পার্টিকুলার অবজেক্টের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এরকম একটা টেক্সট বসায় ফেলতে পারি। ওকে, ছোট একটু উদাহরণ দিব, তারপর প্রশ্ন নিব। আমি একটু মাস্ক সম্পর্কে আরেকটু ডেপথে ধারণা দিতে চাচ্ছি তো আপনাদেরকে, আপনারা আমাকে সময় করে দিন। আপনারা এখনই বলা শুরু করলে শিখতে পারবেন না, কিন্তু বলবেন, প্রশ্ন করবেন, বাট আমাকে এর মধ্যে থেকে শেখাতে হবে, তাই আমাকে একটু স্পেস দিন কাইন্ডলি। আমি একটা ডিফারেন্ট ভিডিও একটু নিতে চাচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। আমরা একটা ডিফারেন্ট ভিডিও নিব, লাইক এই ভিডিওটা, এই ভিডিও নেবে। এখন এই ভিডিওটার মধ্যে একদম ডেপ থেকে আমি কাজ করতে পারবো না, কারণ ওই কাজ করতে আমার 3 ঘন্টা সময় লাগবে। আমি এই ভিডিওর মধ্যে দেখুন, এখানে যে ভিডিওটা আছে এটাকে একটু স্কেল টু ফ্রেম সাইজ করে নিই, জাস্ট আ মোমেন্ট, এটাকে একটু সরাই আগে। হ্যাঁ, স্কেল টু ফ্রেম সাইজ করে ফেললাম। এখন এই মেয়েটার পেছনে চাচ্ছি আমি একটা টেক্সট, একটা লেখা উঠবে। সো রোজ নামে এরকম একটা শব্দ আমি চাচ্ছি। আমি এখানে একটা টেক্সট লিখে ফেলি, রোজ লিখলাম। ওকে, এটাকে একটু বড় করে ফেলি, রোজ লেখাটা দেখতে একদমই পচা লাগতেছে। আমি এটাকে সুন্দর করব আরো। এটাকে সিলেক্ট করার পর এটার মধ্যে কালারটাকে আমি দিব হচ্ছে ইয়েলো কালার। এবারে ইটস নট দিস টাইপ অফ কালার, ফাইন। এটা দিয়ে দিয়ে দেখি কেমন লাগে, অনেক বেশি উজ্জ্বল। সো এটাকে উঠায় দিব, শ্যাডো দিব, একটু শ্যাডোটা একটু কালো রঙের শ্যাডো দিব। নট অ্যাকচুয়ালি গুড, খুব যে সুন্দর লাগছে তা না, আমার খুব ভালো লাগতেছে না। দেখি তারপরও কি করা যায়। ফাইন, আমি এটুকুই রাখলাম, আমি আর কিছু করতে চাচ্ছি না। ওকে, একটু হাইলাইট হলো লেখাটা, এটা ছাড়া কি থাকে, এটা ছাড়া আসলে একদম নাই হয়ে যায়। সো এটা দিলে একটু ভালো লাগবে। জাস্ট আ মোমেন্ট, এই দুই সফটওয়্যার আবার দুই সমস্যা। ফাইন, এই লেখাটাকে আমি চাচ্ছি মেয়েটার পেছনে উঠবে, মেয়েটার আগে উঠে পড়ছে লেখাটা। তো এই লেখাটাকে যদি আমরা চাই যে এই মেয়েটার পেছনে যাতে ওঠে, এটার জন্য আমরা মাস্কের ব্যবহার করতে পারি। সামনে আরও ক্রিয়েটিভ ওয়ে আপনারা বুঝতে পারবেন, আরও অনেক কিছু টের পাবেন। এখন এই লেখাটাকে আগে রিসাইজ করে নিই, আসলে কতটুকু আছে সেটাকে রিসাইজ করে নিই। এবারে এই লেখাটার মধ্যে ক্লিক থাকা অবস্থায় আমি যেটা করবো, আমার অপাসিটির মধ্যে যে এই যে আমি এখান থেকে একটা সার্কেল নিয়ে ফেললাম। সার্কেল নিয়ে ফার্স্ট অফ অল দেখতেছি এখন এই সার্কেলের মধ্যে যে অপশনটুকু আছে সেটা মূলত দেখা যাচ্ছে, বাট আমরা আসলে এটা মূলত চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটা পার্টিকুলার এই সার্কেলের মধ্যে মেয়েটাকে দেখা যাবে, এই লেখাটা যাতে পেছনে দেখা যায়। আচ্ছা, আমি যে কাজটা চাচ্ছি সেই কাজটা ডিরেক্টলি করে দেখাই। সো আমাকে সার্কেল বা রেক্ট্যাঙ্গেল নিলে হবে না, আমাকে একটু পেন টুল ব্যবহার করতে হবে যাতে করে আমি ইজিলি ইউজ করতে পারি। একটু অপাসিটি আমি ফার্স্ট ধাপে কমায় নিব আমার এই কাজটাকে একটু ট্রেন করার জন্য। So, এবার আমি একটু জুম ইন করে ফেলবো সুন্দর করে কাজ করার জন্য, নাহলে সুন্দর করে কাজ আমি করতে পারবো না। এটা একটু প্রবলেম হয়ে যাবে এদিকে। ও, স্ক্রিনটা একটু বড় করলেও পারি। সো এবারে দেখুন আমি মাস্কিং এর ব্যবহারটা করে এখান থেকে যাচ্ছি। এটা একটু পয়েন্ট আকারে সুন্দর সুন্দর করে করতে হবে, মানে হুটহাট করে করলে আমাদের হবে না, আমরা একটু টাইম নিয়ে করবো। এখন তো আমি দেখানোর জন্য হুটহাট করে করছি, এই যে চুলগুলো আছে যতটুকু সম্ভব আমরা টাইম নিয়ে করব। তবে এই কাজটা একটু ভোগান্তিকর, আপনাদের সবসময় অ্যাকুরেসি দিবে না, বাট অ্যাকুরেসি নেওয়ার জন্য আমরা আফটার ইফেক্টও এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখবো। আমাদের কাছে আরও মাধ্যম আছে, সো টেনশন করার কোনো কিছু নাই। এটা ছাড়াও আমরা আরও ফ্রি সফটওয়্যার ক্যাপকাটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। সুযোগ পেলে আমি সেটা আপনাদেরকে দেখাবো, যে ওটা আরও ইজি, আরও টাইম বাঁচায় ফেলবো আপনাকে। তো ইজি মাধ্যমগুলো কেন আমরা ইউজ করবো, কারণ এটা তো টাইম বাঁচাচ্ছে আমাদের, সো অবশ্যই আমরা এটাকে দেখবো। সো এইভাবে করে জাস্ট এই ক্লিকটা করার মধ্যে দিয়ে দেখুন এই লেখাটা না এইটার মধ্যে দেখা যাচ্ছে এখন। এই যে ফিট করে এখন লেখাটা এটার মধ্যে দেখা যাচ্ছে, বাট আমি যখনই ইনভার্টেডে ক্লিক করি লেখাটা এটার বাইরে দেখা যাচ্ছে। ফাইন, আমি আগের মতো অপাসিটি একটু ফিরিয়ে নিয়ে আসি। এবার দেখুন লেখাটা না ওর পেছনে চলে গেছে। আচ্ছা, এটা কতটুকু পেছনে গেল, এটাকে আরেকটু
ফ্রেশ ভাবে দেখাই। এবারে দেখুন এই লেখাটা এখান থেকে পেছনে দেখা যাচ্ছে, এখানে মনে হচ্ছে একটু প্রবলেম আছে। এই যে এখানে মনে হচ্ছে একটু প্রবলেম আমি ফেস করতেছি। দেখি তো এখানে কি প্রবলেম আমি করছি। এটার অপাসিটিটা আমি কন্ট্রোল জেড ক্লিক করে ফেলছি, তো এটাকে আবার আগের মতো করব। আর এই মাস্কিং এখানে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটাকে আমি একটু মিটাবো। তো একটু জুম ইন করে নিই আমি আগে। স্ক্রিন ছোট থাকলে এটা একটু প্রবলেম, আপনাদেরও কষ্টটা হবে। স্যার, ফটোশপের মতো কি কোন ম্যাজিক টুলে সিলেক্ট করলে হ্যাঁ, ধরা যায়? এটা ফটোশপের মতো তো আরাম করে করা যাবে না। ফটোশপের মতো আরাম করে করা যায় ভিডিওর মধ্যে, এটা আফটার ইফেক্টে করতে পারবো আমরা। হ্যাঁ, অত আরাম আমাদের এখানে এখানে তো মুভ করে, তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। এখন লেখাটা দেখে মনে হচ্ছে যে লেখাটা আমার এই ইসের পেছনে, এই মেয়েটার পেছনে, বাট আমি যদি এই মেয়েটার সাথে এটাকে চলমান করতে চাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই মাস্ক পাথের মধ্যে কি ফ্রেম আছে, কি ফ্রেম দিয়ে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আমাদেরকে এই কাজটা করতে হবে। সো আমরা প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম দিয়ে যদি এই কাজটা করি, তাহলে আমরা ইজিলি কাজ করতে পারি। বাট এটার বাইরেও আমাদের কাছে আরও কিছু ওয়ে আছে। দেখি আমার এই ক্যাপকাটের ভার্সনটা একটু এটা ক্র্যাকড, বাট এটা একটু ঝামেলা করে। যদি এটা অন হয় আমি এটা এখনই দেখাবো আপনাদেরকে, যে আমরা আরও সহজে কিভাবে একদম ফ্রিতে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারি। দেখি এটা অন হোক, ততক্ষণ অন হলে তখন আমরা ডিটেল আলোচনা করবো। আমরা এবারে মাস্কিং ব্যতীত অন্য কোশ্চেন নিব আবার। হ্যাঁ, আমরা এর চেয়ে বেশি মাস্কিং এর ব্যাপারে বুঝতে পারবো না, এখন ধরতে পারবো না। ভাইয়া একটু সমস্যা বলুন বলবো। বলুন। ভাইয়া মানে একটা টেক্সট মানে উপর নিচে নিতে গেলে আমি চাচ্ছি যে একটা টেক্সট আছে, তার কিছুক্ষণ পরে আরেকটা টেক্সট ওপেন হবে। তো সেক্ষেত্রে একটা টেক্সট ওপেন করতে গেলে ওই প্রথম টেক্সটের ভিতরে ওই টেক্সটটা মানে টেক্সটের লেয়ারটা ঢুকে যাচ্ছে। আমি একটু শেয়ার করে আপনাকে হুম, দেখাই। স্যার এটাও প্রবলেম, আমিও প্রবলেম ফেস করছি, সেম দেখাতে সেম হবে না, সেম। জি আমাকে দেখাতে হবে না, আমি জানি। এই দেখুন, মাত্র আমি যে কাজ করতেছি আপনারা মনে হয় খেয়ালও করেন না ঠিক মতো, একটু খেয়াল করতে হবে ঠিক মতো। আমি যে মাত্র কাজ করলাম করছি একটু করছি স্যার, আগে, একটু করছি। হ্যাঁ, তখন দেখেন যখন আমরা একটা টেক্সট লিখবো এখানে, আমরা যখন এখানে লিখতেছি একবার লিখলাম, আমি এখানে একবার বাংলাদেশ লিখতেছি। এখন আমি যদি এখানে আবার লিখি ঢাকা, আমি যদি এখানে আবার লিখি মোহাম্মদপুর, সো এটা কি হচ্ছে দেখুন, আমার লেয়ার কিন্তু একটাই হয়ে গেছে। এই যে লেয়ার কিন্তু একটাই, সো একটা একটা লেয়ারের মধ্যে কি আমার সব টেক্সট ঢুকে পড়তেছে। আমাদের কাজ করতে হবে কিভাবে, জাস্ট একটা বাইরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন আবার যদি একটা ক্লিক করি, এখন দেখুন এখানে কিন্তু অলরেডি একটা তৈরি হয়ে গেছে। দেন এবার যদি আমি এখান থেকে লিখি, কি লিখবো এবার, এবার লিখলাম হচ্ছে আচ্ছা ঢাকা 2। সো এবার দেখুন আমি লিখছি, এখানে কিন্তু আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমি যদি আবার আরেকটা টেক্সট লিখতে চাই, আমি যদি এই ভুলটা আবার করি, যেমন দেখেন এটা সিলেকশন অবস্থায় আছে, আমি আবার এখানে ক্লিক করে আবার যদি বাংলাদেশ বাংলাদেশ 2 লিখলাম, তাহলে কি এই লেয়ারের মধ্যেই টেক্সট যাচ্ছে। সো আমাদেরকে যেটা করতে হবে, নিয়মটা এবার বুঝুন। আমি সবকিছু ডিলিট করে দিলাম। আমি জি যখন এখানে একটা জি টেক্সট জি জি। লিখবো বাংলাদেশ, আমি একটা টেক্সট লিখলাম, ভালো লেখা শেষ, এটা কাজ শেষ। তাহলে অন্য একটা ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে আমাকে, দেন একটা টেক্সট লিখতে হবে। তাহলে আমার দুইটা আসবে, দুইটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো দুইটা লেয়ার তৈরি হলে হলে সুবিধাটা কি, তাহলে এটার মধ্যে আলাদা করে মোশন দিতে পারবো, আলাদা করে কার্যক্রম করতে পারবো। যেহেতু প্রশ্ন একটা করছেন, রাইট আমাকে স্যার, এই রাইট। প্রশ্নের সাথে আর একটা অ্যাডভান্স উত্তর দিতে হবে। আপনারা একটু শুনুন, আমাকে একটু সময় দিন আবারও। আমি এখন এটা নিয়ে আবার একটু আলোচনা করবো, বেশি না 2 মিনিট আলোচনা করবো। একটু দেখুন, এখানে একটা টেক্সট আমি নিলাম। এই টেক্সটের মধ্যে ফর এক্সাম্পল আমরা ক্যাপশনের জন্য নিব টেক্সটটাকে। লাইক ওই যে মানুষ কথা বলে না, কথা বলার সঙ্গে সঙ্গে একটা ক্যাপশন আকারে যায়। এই যে এখানে একটা ভিডিও আছে, এটাকে একটু আগে স্কেল টু ফ্রেম সাইজ করে ফেলি। সো এটার মধ্যে আমি কোনো একটা কিছু লিখতে চাচ্ছি, যেটা আমি ক্যাপশন আকারে দিতে চাচ্ছি। সো আমি এবার এখানে লিখবো, একটু নিচে লিখবো, সরি, দিস ইজ নিউ বাংলাদেশ। এই যে একটা লেখা লিখলাম, এটাকে ক্যাপশন আকারে আমি ধরে নিলাম। এটাকে আমি আমার সাইজ মতো বড় করব, বা আমি আমার সাইজ মতো ফন্ট চুজ করব, যেটা আমার দরকার, যে কালার দরকার সেটা আমি করে নিই, সমস্যা নেই। সেটা করা যখন হয়ে গেল, তখন এটার মধ্যে একটা ইফেক্ট আমরা দিব যখন ক্যাপশনের কাজ করব। ইফেক্টের অপশনে যে ওয়াইপ, WIPE, ওয়াইপ লিখলে ওয়াইপ নামের একটা ইফেক্ট চলে আসবে। জাস্ট মোমেন্ট, একটু খুঁজে নিই আমি। এই যে ওয়াইপ, এটাকে স্লাইড করে এনে আমি ছেড়ে দিলাম। এখন এই যে ওয়াইপ নামের ইফেক্টটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম একটা টেক্সটে, টেক্সটটা কি বাম দিক থেকে ডান দিকে আসতেছে। পুরো ভিডিও জুড়েই তো এরকম লেখা থাকতে পারে। সেক্ষেত্রে কি বারবার প্রতিবার আমরা জি এভাবে কাজ করব না। আমরা তখন কি করব, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে কপি করে নিব ডিরেক্টলি। কপি করার প্রসেসটা কি, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিবোর্ডের অল্টার নামে একটা বাটন আছে, ALT, ওই যে স্পেস বার সবচেয়ে বড় যে বাটনটা, সেই বাটনের ঠিক বাম পাশে অল্টার নামে একটা বাটন আছে। বাম পাশে একটা আছে, ডান পাশে একটা আছে, যেটা আপনার ইচ্ছা ইউজ করতে পারেন, বাট অবশ্যই বাম পাশেটা ইউজ করবেন, তাহলে অভ্যাসটা ভালো হবে। আমরা সবাই এভাবে করে কাজ করি। সো অল্টার বাটন একটা প্রেস করে
করে মাউস দিয়ে এটাকে টেনে আরেকটা তৈরি করে ফেললাম, তাহলে সেম জিনিস আরেকটা তৈরি হলো, একই জিনিস কিন্তু তৈরি হলো। এবার এখানে দিস ইজ নিউ বাংলাদেশ আগেরটা লেখা ছিল, এখানে লিখবো আমি দিস ইজ, ও নিউ বানান আবার ভুল করছি আমি, একটু সঠিক করে ফেলি, নিউ লিখলাম। তো এখানে আমি এবার আমি চেঞ্জ করতেছি, বা আমার মন মতো অন্য কিছু লিখতে পারি আমি। এবার আমি লিখলাম আমি আমার নাম দিয়ে লিখলাম দিস ইজ মি রাফসানজানি, সুন্দর করে লিখলাম। তাহলে এখানে একটা লেখা আসলো, এরপরে আবার একটা লেখা, এই যে এখানে আরেকটা সঙ্গে সঙ্গে লেখা আসতেছে। এই লেখাটাকে আমি এরকম সেট করে ফেললাম, এই যে সেট করে ফেললাম, একটার পর আরেকটা আসবে, এটার পর আরেকটা আসতেছে। এখন এটার পর মিউট করে দেন, কে কারার মিউট করে রাখছি, মিউট করে দিই আমরা, গোলাম রাব্বানি মিউট করে দিই, হ্যাঁ। সো এখানে একটা টেক্সট আসছে, এখানে একটা টেক্সট আসতেছে, এইভাবে করে পুরো ভিডিও জুড়ে আমরা কিন্তু সাবটাইটেল অ্যাড করব ম্যানুয়ালি। সাবটাইটেল কি অটোমেটিকলি করা যায়? হ্যাঁ করা যায়, অনেক সফটওয়্যার আছে অনেক জায়গায় পে করে করতে হয়, সেটা ভিন্ন আলোচনা, বাট আমাদের এখানে ম্যানুয়ালি করতে হবে। সো আমরা যখনই এরকম ম্যানুয়ালি কাজ করতে যাই কখনো, তাহলে অবশ্যই ট্রাই করব যে আমরা যাতে সুন্দর করে একটা কাজ করে বা একটা টেক্সটের কাজ করে সেটাকে বারবার কপি পেস্ট করতে পারি। যেহেতু এই প্রশ্ন চলেই আসলো, এখানে অনেক পুরনো স্টুডেন্ট আছেন, ওনারা অলরেডি দেখছেন এই বিষয়গুলো, জানেন, তারপরও আমি একটু দেখাবো আমার নতুন স্টুডেন্টের জন্য, যারা একটু দুর্বল তাদের জন্য। এটাকে ধরুন এবার আমি ওয়েবটাকে ডিলিট করে দিলাম, আমি এই ওয়েব নামের ইফেক্টটা চাচ্ছি না, ফাইন, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই লেখাটাকে চাচ্ছি আমি লেখাটা অন্যভাবে আসবে। ওকে, একটু কঠিন একটা ওয়ে দেখাবো, ক্লাসে রেকর্ডিং হচ্ছে, আপনারা অবশ্যই রেকর্ডিংয়ে পরবর্তী সময় দেখতে পারবেন, তো অসুবিধা নাই, আমরা একটু মনোযোগ দিলেই হবে, একটু ভালো করে মনোযোগ দিলেই হবে। এসেন্সিয়াল গ্রাফিক্সের দরকার, বাট আমি স্ক্রিন বড় করার সুবিধার্থে এটাকে একটু ডিলিট করে দিলাম, নাহলে আপনাদের দেখতে আর কষ্ট, এদিকে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে ফাইন। তো এবার এই যে লেখাটা আছে, এই লেখাটাকে কি আমি বাম দিক থেকে ডান দিকে এখানে আসবে নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। পজিশনটা ক্লিক করব এবং এটা এই পর্যন্ত রাখার পর এখানে আমি আরেকটা ক্লিক করব, তাহলে এই পর্যন্ত এটুকু স্টে করবে। তার আগে এটা একদম কি বাম পাশে বের করে ফেলবো, এই যে একদম বাম পাশে বের করে ফেলবো। এবার এটা বাম পাশ দিয়ে আসলো, আবার এখান থেকে এটা কিছুক্ষণ স্টে করার পর এটা ডান দিক দিয়ে বের হয়ে যাবে। সো এই যে একটা কাজ আমি করলাম, কাজ কমপ্লিট হয়নি, এখন আমার আরও কাজ আছে এখানে। ফাইন, এই যে লেখাটা বাম পাশ থেকে আসলো, ডান পাশে চলে গেল, এই ডান পাশের ব্যাপারটা আরেকটু লেট করাবো, থাকলো চলে গেল। এই যে একটা কাজ করলাম, এটার মধ্যে একটু মোশন ব্লার দিতে হবে আমাদেরকে। মোশন ব্লার দেওয়ার জন্য আমি একটা ব্লার নামে একটা ইফেক্ট নিয়ে আসবো এখানে, যেটার নাম হচ্ছে ডিরেকশনাল ব্লার। সো ব্লার লিখে সার্চ দিলে ডিরেকশনাল ব্লারটা খুঁজে পাবেন, এই ডিরেকশনাল ব্লারটা আমি এখানে নিয়ে চলে আসলাম। এবারে দেখুন এই ব্লারটাকে যদি আমি বাড়াই এখান থেকে, এই যে ডিরেকশন, আচ্ছা এই ব্লারটাকে বাড়ালে ব্লার হয়ে যায়। এই ব্লারটা কোন অ্যাঙ্গেল বরাবর হবে? আচ্ছা একটু ফোনটা ধরে আমি ওই আরিফুল ইসলামকে একটু বুঝিয়ে বলি কি হয়েছিল, কেন ফোন দিল। আরিফুল ইসলাম, হ্যালো, আরিফুল জি ইসলাম, স্যার, ভালো আছেন? ভালো আছে? আপনি কি দেখছেন 3:30 বাজে ক্লাস আজকে করাচ্ছি, সাপোর্ট ক্লাস? আরিফুল ইসলাম, না স্যার, আমি তো কেন দেখেন নাই? আপনাদের জি ব্যাচে তো ক্লাস জি জি সবাইকে পোস্ট জি করছি। না স্যার। আচ্ছা আমি ক্লাসের মধ্যে আছি অলরেডি, এর মধ্যে আমি ফোন ধরছি, আপনি ক্লাসে জয়েন করতে পারেন চাইলে, লিংকটা দেওয়া আছে আচ্ছা জি, আপনাদের গ্রুপে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এখন এটার মধ্যে এই যে ব্লারের কার্যক্রমটা করলাম, এই ব্লারটার না একটা দিক আছে, একটা পোর্শন আছে, এটাকে বোঝার জন্য আমরা একটু ব্লার সম্পর্কে ধারণা নিয়ে আসি, তারপর আমরা এই ব্লারটাকে নিয়ে কাজ করবো এখন। সো আমি অন্য একটা ছবি একটু নেই প্লিজ, জাস্ট আ মোমেন্ট। ওকে, দেখুন এখানে একটা বড় ছবি আছে, ছবিটাকে একটু বড় করে ফেলি, আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এবার এই ছবিটার মধ্যে আমি যদি এই ব্লার সেম ইফেক্ট একটু নিয়ে যাই এবং এবারে আমি যদি এই ব্লারটাকে একটু বাড়ায় দিই, দেখুন এটার এই যে ব্লার লেন্থ বাড়ায় দিলাম। এখন না দেখুন এই ব্লারের একটা দিক আছে, হয় ব্লারটা ডান বাম বরাবর থাকতেছে অথবা লম্বারে টাইপের থাকতেছে। আমরা কি একটু দেখে দেখে টের পাচ্ছি, বুঝতে পারছি ব্লারের দিকটা যে চেঞ্জ করা যায়? জি স্যার। জি বোঝা জি যায়? জি স্যার। আচ্ছা, আমি আরও একটা উদাহরণ দেওয়ার ট্রাই করি, আসলে আপনাদের একদম ক্লিয়ার হতে হবে এই কনসেপ্টটা। কনসেপ্ট ক্লিয়ার হতে হতে যদি কনসেপ্ট ক্লিয়ার হতে যদি 1 বছর লাগে, আমরা এডিটিং কবে শিখবো? আমাদের এখনই ক্লিয়ার হতে হবে এগুলো। সো আবার আর এক ঝামেলা। দেখুন এখানে আই নামে একটা ইংরেজি স্মল লেটার আমি নিয়েছি, এটার মধ্যে যদি আমি সেম ডিরেকশনাল ব্লারটাকে নিয়ে আসি, এবার এটার মধ্যে যদি আমি ব্লারনেসটাকে একটু বাড়ায় দিই, হোয়ার ইজ মাই ডিরেকশনাল ব্লার, এই যে ব্লারনেসটাকে বাড়ায় দিলাম। এবার দেখুন এটা না এই যে লম্বা টাইপের রাখতে পারি বা দুইটা অ্যাঙ্গেল, মানে এই দেখুন এটাকে লম্বা, এটা লম্বা টাইপের ব্লার, এটাকে চাইলে আমি ডানে বাম বরাবর এই অ্যাঙ্গেল করে রাখতে পারি, এই যে দেখুন এই যে অ্যাঙ্গেল হয়ে আছে। তাহলে কি এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারি, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ডিরেকশনাল ব্লার। আমরা এটা দিয়েই একটা কার্যক্রম করছি এখন। আমরা একটু আগে যে টেক্সটের কার্যক্রম এখানে সম্পন্ন করার ট্রাই করতেছি, এই যে একটা টেক্সট এখান থেকে যেটা বাম দিক থেকে ডানে আসতেছে, এটার মধ্যেও আমরা ডিরেকশন রাখবো। যেহেতু লেখাটা বাম দিক থেকে ডানে আসছে আবার বাম দিক থেকে ডানে চলে যাচ্ছে, তাই আমরা এইটার যে ব্লারনেসটা আছে এটাকে আমরা একটু এই অ্যাঙ্গেল বরাবর রাখবো, এই যে এটাকে এই অ্যাঙ্গেল বরাবর রাখলাম, ওপর নিচ বরাবর রাখবো না, এই অ্যাঙ্গেল বরাবর রাখবো। সো এখন এইটার যে অলরেডি কি ফ্রেমটা আমি নিয়েছি একটু আগে,
ওই ওই বরাবর আমি কিছু নতুন করে কি ফ্রেম এখন এখানে দিব আমি। সো ব্লার লেন্থ এটা 39 আছে, এটাকে একটু ক্লিক করে এখানে 39 থাকবে এই পর্যন্ত, আর এর আগ পর্যন্ত এই এই মুহূর্তে আমি এটাকে 39। আচ্ছা, আর এখানে আমি এটাকে করে দিব হচ্ছে 0। তাহলে এই পর্যন্ত আসে, আবার এই জায়গা থেকে ব্লার হওয়া শুরু হবে। সো এটা 0, আবার এটাকেও 39। এখন এটা কিভাবে আসলো? এই যে ব্লার থেকে আসলো আবার ব্লার হয়ে চলে গেল, এই যে আবার ব্লার থেকে আসলো আবার ব্লার হয়ে চলে গেল। সো এইভাবে করে আমরা একটা সুন্দর মোশন দিতে পারি। এখন এই যে একটা এত কষ্ট করে একটা কাজ করলাম, আমরা কি এখন বারবার প্রত্যেকটা টেক্সট এরকম করে করতে পারবো না? আমরা এখন যেটা করবো, এটাকে কপি করে নিব। এই একটা লেখাটাকে অটো প্রেস করে কপি নিলাম। এখন এখান থেকে দিস ইজ মি রাফসানে না লিখে দিস ইজ ইউআই ল্যাব। ওকে, ফাইন। আমরা এখন মাঝখান থেকে এটা করে ফেললাম। চাইলে কি আমরা অন্য কাজ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, অন্যান্য কাজ করতে পারি? অবশ্যই করতে পারি। এই যে উইন্ডোজ থেকে ইসেনশিয়াল গ্রাফিক্স, যেটার মাধ্যমে আমাদের এই টেক্সট রিলেটেড সকল বিষয়ের কার্যক্রম সম্পন্ন করতে হয়, সেখান থেকে আমি এটার মধ্যে কালার চেঞ্জ করতে পারি। সো আপনি যেটাই করেন না কেন, কি ফ্রেমের মধ্যে কোনো পরিবর্তন হবে না, ওইটা স্টে করবে, ওটা থেকে যাবে। হ্যাঁ, আমরা যে কি ফ্রেমটাকে কপি করে নিয়ে আসছি এখান থেকে। আরও একটা ম্যাজিক যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে একটা লেখা আছে, আমাদের অনেকগুলো কপি করে স্টাইল আছে। ফিউচারে আমাদের এগুলো দরকার হবে প্রচুর, তখন আমাদেরকে প্রচুর পরিমাণে ইউজ টু হয়ে যেতে হবে। আমি এটাকে একটু দূরে সরাই, এটাকে একটু সরিয়ে নিয়ে আসি। এখন এইখানে যে লেখাটা আছে, আচ্ছা, এই যে লেখাটা আছে, এই সেম লেখাটাকে যদি আমি একটা নতুন একটা জায়গায় নেই, লাইক আমি একটু মিউট করে রাখি। আমি এখান থেকে নতুন একটা লেখা লিখতেছি, দিস ইজ ভিডিও এডিটিং, এই টাইপের একটা শব্দ লিখলাম। এখন এইটার মধ্যে আমি ওই ইফেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমি এটার মধ্যে যে ইফেক্টটা করছি, তাহলে এটার মধ্যে থাকা যত ইফেক্টগুলো আছে, আমি যদি এরকম সবগুলোকে ধরে কন্ট্রোল সি প্রেস করি, দেন আমি যদি এখানে এসে আবার কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে কি এখানে আসবে? কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে কি এখানে আসলো? না, এভাবে করে আসবে না। হ্যাঁ, কিছু জিনিস এখানে আসবে। আমি যদি এই পজিশনের মধ্যে যা আছে, এখানে কন্ট্রোল সি প্রেস করি বা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এগুলোকে কপি করা যায়। আমি যদি এবার এখানে আসার পরে এখান থেকে এই যে এটাকে যদি পেস্ট করে দিতে চাই বা কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে কি এখানে আসবে? এখানে আসবে না। আমাদের এখানে কপি পেস্ট করার অন্য একটা ওয়ে আছে। এটা ওয়ে হচ্ছে, আমরা এই যে টেক্সটটা আছে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করব, কপি। দেন এখানে আসার পরে এই টেক্সটের মধ্যে পেস্ট অ্যাট্রিবিউটস, এই যে পেস্ট অ্যাট্রিবিউটস, এই পেস্ট অ্যাট্রিবিউটসের মধ্যে কোন কোন বিষয়টাকে আপনি আসলে পেস্ট করতে চাচ্ছেন সেটা সেখানে লেখা আসবে। দেখুন এই যে টাইম রিম্যাপিং আছে, আপনি যে ইফেক্টটা ইউজ করছেন ডিরেকশনাল ব্লার, সেই ইফেক্টটাও কি আমরা পেস্ট করে দিব? আমাকে জিজ্ঞেস করতেছে, তো আমি বলবো যে হ্যাঁ, তুমি এটাও আমাকে কপি করে বা পেস্ট করে দাও এখানে। দেন আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এবার না, এটার মধ্যে সেই ইফেক্টটা সেম ইফেক্টটা চলে আসছে। এই যে সেম ইফেক্টটা আসলো, টেক্সট স্টে করছে, আবার চলেও গেল। আমরা এইভাবে করে কি ফ্রেম বা বিভিন্ন ইফেক্টকে ডিরেক্ট কপি করে আরও ভিডিওর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। যারা আমরা অডিও ক্লাস করে আসছি, কালার গ্রেডিংয়ের ক্লাস করে আসছি, কালার কারেকশনের ক্লাস করে আসছি, তারা কিন্তু এরকম হয়তো এখন একটা 2টা মিনিটের ভিডিও কাজ করতেছি, একটা সময় বিশাল বড় নাটকের ভিডিও কাজ করব। ওই একই নাটক বা একই সিনেমার মধ্যে একই রুমের অনেকগুলো সিন থাকবে। এখন প্রত্যেকবার যখনই ওই রুমের সিন নিয়ে কাজ করতে যাবো, তখন কি বারবার এডিট করা পসিবল আমাদের পক্ষে? সত্যি বলতে পসিবল না। ওই ধরনের মোমেন্টসগুলোতে আমরা যেটা করব, এই কপি পেস্ট বা এই কপি এবং পেস্ট অ্যাট্রিবিউটসের মতো কার্যক্রমটা অ্যাপ্লাই করব, তাহলে আমরা ইজিলি কাজ করতে পারবো। জি, আমরা অন্য একটা প্রশ্ন যাব আবার। জি স্যার, 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 জি স্যার। স্যার লেগেসি টাইটেল আরেকবার একটু আচ্ছা, জাস্ট আ মিনিট, একটু স্টে করবেন, আমি একটু 2 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, আমরা একটু অন্যান্য কোশ্চেনগুলো একটু নেই, প্রিমিয়ার অন্য কোনো বিষয়গুলো যদি থাকে। জি স্যার, একটা প্রশ্ন ছিল। স্যার আমি বলছিলাম যে লেগেসি টাইটেলটা কি? আচ্ছা, লেগেসি টাইটেলের কার্যক্রমটা আমার এখানে করা যায় না, এটা একটু ঝামেলা। এটা লেগেসি টাইটেল হচ্ছে সহজভাবে আপনি যখন ক্যাপশনের কাজ করবেন, তখন লেগেসি টাইটেল ব্যবহার করে এই সহজে ক্যাপশনটা বসানো যায়। এখন এইটা আগের যে সফটওয়্যারগুলো আছে ওটাতে কাজ করবে। আমি বর্তমানে 24-এ আছি, সো এই ক্র্যাক হওয়ার কারণে একটু ঝামেলা করে। এই যেখান থেকে টেক্সট টুল অন করে নিতে হয়। অন করার পর এখানে আমি কাজ করা ট্রাই করতে গেলে ঝামেলা করে। নর্মালি আপনি সহজে একটু ক্যাপশন দিতে পারবেন, এখানে টাইপ করে বসায় দিবেন, বা ওই ওনার ভয়েসটা আপনার শুনে এটাকে টেক্সট আকারে রূপান্তরিত করে দেবে। এই কার্যক্রমটা একটু সহজভাবে করা যায়। দেখি আমি অন্য সময় এটা দেখাতে পারি কিনা। আচ্ছা, ক্যাপকাটটা মনে অন হয়েছে, এটার মধ্যে একটা কাজ দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা একটু লেগেসি টাইটেল আর টাইটেল কি এক নাকি স্যার? একই একই, শুধু হ্যাঁ টাইটেল? হ্যাঁ। না, টাইটেলটা তো শুধু টাইটেলটা আলাদা, বাট শুধু টাইটেলের মধ্যে আলাদা সেন্স থাকতে হয়। টাইটেল তো বড় করে লেখা,
আর লেগেসি টাইটেল মানে হচ্ছে একটা টাইটেল যেটা লেগেসির মাধ্যমে ব্যবহার করে আপনি সহজেই একটু ক্যাপশন করে ফেলতে পারবেন। তার চেয়েও একটা সহজ মাধ্যম আমি দেখাই দিচ্ছি আপনাদের ক্যাপশনে, আপনারা অবাক হয়ে যাবেন আজকে। আর এই দুটো কার্যক্রমের জি মধ্যে কোনো জি তফাৎ থ্যাংক নাই। ইউ স্যার। হ্যাঁ, এই দেখুন আমি একটা মাধ্যম দেখাচ্ছি। অনেক সময় এই ক্যাপশনের জন্য আলাদা পেমেন্ট পাওয়া যায় বেশি, মোটা অঙ্কের টাকা পাওয়া যায় মোটামুটি ক্লায়েন্টের কাছে, বাট ক্লায়েন্ট আসলে জানে না যে এটা এত সহজ। তো দেখুন এইখান থেকে আমি কত সহজে এবার আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি, এবং তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটাকে আসলে সব ধরনের ভিডিওর মধ্যে রিমুভ হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আসলে সব ধরনের ভিডিওর মধ্যেই মোটামুটি রিমুভ হয়। সেই ইমপ্রুভমেন্ট দেওয়ার স্বার্থে আমি দুটো ভিডিও নিয়ে যাই এখানে। এই একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে নিব। আচ্ছা নেই, এই ভিডিওটাকে আগে দেখি এটা কি অবস্থা হয়। একটা নর্মাল বেসিক ভিডিও, এটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি। সো এই সফটওয়্যার হিসাব নিকাশ, এই যে এখান থেকে ঝামেলা আছে কিন্তু পয়সা লাগে কিন্তু এটা কাজ করতে। হ্যাঁ, আপনারা আবার খুশি হয়ে স্যার গেলেন। এটা কোন সফটওয়্যারে কাজ করতেছে স্যার আমরা? এটা হচ্ছে ক্যাপকাট নামক আরেকটা সফটওয়্যার, ক্যাপকাট পিসি বলে এটাকে। আচ্ছা এটা দিয়ে কাজ করা যায়, এটা আগে ওকে ফ্রিতে ছিল, তো এটা এক বছর আমি খুঁজতেছি, আগে যদি পাই আমি প্রোভাইড করব, আর না হলে তো আর কিছু জি করার ওকে। নাই। হ্যাঁ, দেখুন এখান থেকে অটো রিমুভালে ক্লিক করলে এই যে টাইম নিচ্ছে এটা প্রসেসিং, এটা কিন্তু নর্মাল ভিডিও, বেসিক একটা ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ছিল না। স্যার ক্যাপকাট প্রো স্যার কত করে? সব জায়গায় ম্যাপ হবে বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্ম। ক্যাপকাট প্রো আসলে 900 টাকা করে, যেটা অনলাইন ভার্সন, এটা একটা ঝামেলা। দেখুন আমার এই ভিডিওটা ছিল, এই যে হ্যালো আগে এভরিওয়ান, এটা একটু দেখুন। সব জায়গায় ম্যাপ হবে বাংলাদেশে তবে এটা একটা কমন ভিডিও, এখানে ব্যাকগ্রাউন্ডও ছিল, বাট এই ভিডিওটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি অলমোস্ট। এই যে 12 বা 13% কমপ্লিট। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, সেটা কাজ করতেছে। এই দেখুন হ্যালো এভরিওয়ান, ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে। সব জায়গায় ম্যাপ হবে বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে। আমরা বেশি বড়তে না যাই, ছোট একটু কাজ করি, বাস সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন সুন্দর একটা ভিডিও আমি একটু নিয়ে আসি, যেটার মধ্যে অটো ক্যাপশনের ব্যবস্থাও করি আমি, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো একটা কঠিন ব্যবস্থা আমি করব। এটাকে ডিলিট করে দিলাম একদম টোটালি, এবং এটাকে আমি এবার নিয়ে চলে আসলাম এখানে। এটার মধ্যে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করতে, এবং তার পাশাপাশি একটা আইডিয়া। আমি অটো ক্যাপশনও জেনারেট করতে চাচ্ছি। সো এখান থেকে আমি অটো রিমুভ ভোল্টেজ যদি একটা ক্লিক করি, তাহলে দেখুন এটা এই যে হচ্ছে 3% 4%। এটা 100% কমপ্লিট হয়ে গেলে এটার ব্যাকগ্রাউন্ড টোটাল রিমুভ হয়ে যাবে। নর্মালি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিছুটা সোজা, বা এটা গ্রিন স্ক্রিন যেহেতু আছে তাই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকটা সোজা। আমরা চাইলে এইভাবে করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি, এবং এটা একটা কঠিন ভিডিওর মধ্যেও কাজ করবে। আমি একটা কঠিন ভিডিও নিয়ে যদি একটু দেখাতে পারতাম, একটু মিউট করে দিই আমরা। ওকে, সো আমি এখান থেকে যে ভিডিওটা নিয়েছি এটা কতটুকু হয়েছে, 54। আচ্ছা এটুকুই হোক, আর বেশি করতে গেলে সারাদিন লেগে যাবে। থেকে আর কিছু প্রতিদিন কত হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে। ওকে, সো এটার মধ্যে আমরা যদি অটো ক্যাপশন জেনারেট করতে চাই, আমরা এই ক্যাপশন লিখতে পারি। এখান থেকে লেখার পরে আমরা এখান থেকে বেঙ্গালি এটা একটু সিলেক্ট করে ফেললাম। ক্যাপশন টাইপ কোনো কিছু সেট করা নাই, এখান থেকে আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। এখানে জেনারেট করলে কিছুক্ষণ সময়ের মধ্যেই অটো ক্যাপশন আপনাকে দিয়ে দিবে, এবং সেই ক্যাপশনগুলোর মধ্যে আপনি আবার চাইলে কালার টালার সব কিছু চেঞ্জ করতে, এবং বেশ অ্যাকুরেসি আছে। এই দেখুন আপনারা এই লেখাটা পড়ুন, এই যে ওটা হয় একটা আইডিয়া থেকে। আর কিছু আইডিয়া আপনারা এখন শুনতে পাচ্ছেন না, রেকর্ডিংয়ে যখন দেখবেন তখন দেখবেন যে শুনতে পাবেন আমার কথাটা, বাট এই বানানগুলো দেখুন, আর কিছু মানে কয়েকটা বানান ভুলও থাকবে এখানে, আপনাকে ঠিক করে নিতে হবে। বাট অ্যাকুরেসিটা দেখুন আমি কত তাড়াতাড়ি আপনাকে টাইপ করে দিচ্ছি। আর কিছু আইডিয়ার বাস্তব রুচিতে প্রয়োজন হয় স্কিলের, অনেক পারফেক্ট, অনেক, এখানে কিন্তু একটা বানানো ভুল করেনি। বাস্তব রূপ দিতে প্রয়োজন হয় স্কিলের। আজকের দুনিয়ায় ভিডিও মানে কমিউনিকেশনের একটি সহজ মাধ্যম, ভিডিও মানে এঙ্গেজমেন্ট। এখনকার সময়ে প্রতিদিন কত হাজার হাজার ভিডিও আপলোড। সেগুলো আপনারা ভবিষ্যতে যখন পয়সা ইনকাম করা শুরু করবেন, তখন ক্যাপকাটের সাবস্ক্রিপশন নিয়ে সফটওয়্যার কিনে ফেলবেন একটা, এবং অনেক কাজকে ইজি করে ফেলবেন। এখন এগুলো কেনার দরকার নাই। ফাইন, এটা গেল, এবং এটা কিন্তু পেইড সফটওয়্যার, এখন পেইড, আগে ফ্রি ছিল। তো এটার মধ্যে বিভিন্ন টেমপ্লেটস, আমার এই ফন্টটা ভালো লাগছে না আমার কাছে, আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, আমরা এখানে চেঞ্জও করতে পারি। দেখুন এখানে অনেক ধরনের ফন্ট স্টাইল আছে, লাইক এই ফন্ট স্টাইলটাকে একটু চুজ করি আমি, একটু সময় নিচ্ছে ডাউনলোড হতে। এবার দেখুন অন্য একটা ফন্ট স্টাইল হয়ে গেল, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে একসাথে। ওটা হয় একটা আইডিয়া থেকে। আর কিছু আইডিয়া এটা ভালো লাগছে না, আমরা কমন করে যাই, যেরকমটা দেখতে পাই আমরা দেশে বাইরের রিলস যে ভিডিওগুলো থাকে সেখানে আমরা দেখতে পাই এরকম ভিডিওগুলো। এটা আমরা একটু দেখি, টাইম নিচ্ছে। এর মধ্যে আমি আরেকটা ভিডিও একটু নিয়ে আসি, সবই আপনাদের উদ্দেশ্যে। জাস্ট আ মোমেন্ট, আমি একটু ভিডিওটাও, আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ওটা হয় একটা আইডিয়া থেকে। আচ্ছা,
যেখানে আমি চেঞ্জ করে ফেলতেছি টেক্সট, ওটা হয় অন্য একটা একটি টেক্সট চলে আসছে এখানে। হ্যাঁ, আইডিয়া থেকে, আর কিছু আইডিয়াকে বাস্তব রূপ দিতে ওর মতো করে নতুন চেঞ্জ করে দিচ্ছে। আমাদের এই টেমপ্লেটস ভালো লাগছে না, আমরা ডিফারেন্ট ক্যাটাগরি টেমপ্লেটস পছন্দ করতে চাই, আমরা এই ডিফারেন্ট ক্যাটাগরি টেমপ্লেটসও চাইলে পছন্দ করতে পারি। এখান থেকে আমরা আমাদের ফন্টের স্টাইল অনেক কিছুই চাইলে এক ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারি, যেটা পুরোটার মধ্যে ইফেক্টিভ হবে, মানে পুরোটার মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এই যে এখান থেকে ফন্ট কোনটা আছে, আমরা এই ফন্টটাকে রাখতেই চাচ্ছি না, আমরা ডিফারেন্ট ফন্ট চাচ্ছি। আর টেমপ্লেটসটাও জাস্ট আ মোমেন্ট, ইটস মেবি, হ্যাঁ হ্যাঁ সরি, ওকে ইটস মোটামুটি একটু হ্যাং হয়ে যাবে, আমার অনেকগুলো অন তো। আচ্ছা, আপনারা তো সবাই আছেন, আমার সাথে কানেক্টেড আছেন। আচ্ছা, তো এইভাবে করে আমরা চাইলে ক্যাপশন জেনারেট করতে পারি, চাইলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, যেটা ক্যাপকাট দিয়ে আমরা করতে পারি, আপনারাও করতে পারবেন। তো সামনের দিকে আমরা এই সহজ পন্থাগুলো ব্যবহার করব। এটা ব্যতীত অনেক এআই জেনারেটেড সফটওয়্যার এখন চলে আসছে vid.io নামে, স্যার ওটাতে পে একটা করতে প্রশ্ন হয়। ছিল, হ্যাঁ বলুন। আপনার ভিডিওতে বা ছবিতে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের লোগো থাকে বা টেক্সট লেখা থাকে, ওগুলো রিমুভ করবো কিভাবে? না, আমরা এগুলো রিমুভ করার কাজ এখান থেকে করতে পারবো না, আমরা এআই এর মাধ্যমে রিমুভ করতে পারি। তো এগুলো পেইড সফটওয়্যার আমাদের দরকার হয়, ওই পেইড সফটওয়্যার থ্রুতে আমরা এটা রিমুভ করতে পারি। বাট অন্য কোনো ওয়ে নেই, এই ধরনের সফটওয়্যার আসলে লোগো রিমুভাল সফটওয়্যার নেই, এগুলো এগুলো ভিডিও এডিটিং এর সফটওয়্যার, আর ওগুলো ভিডিও এডিটিং এর খুব দূরের পার্ট। হ্যাঁ, এই লোগো রিমুভাল ব্যাপারটা একটা ছবির মতো যেমন, একটা ভিডিওর মতো তেমন গুরুত্বপূর্ণ, তো এগুলো আলাদা আলাদা ওয়েবসাইট করতে পারে, আমরা এখান থেকে করতে পারছি না, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই জায়গা থেকে। স্যার আমি একটা জিনিস ফটোশপ থেকে যারা আসে একটু এই ধরনের চিন্তা থাকে, ফটোশপ আসলে অনেক অ্যাডভান্স একটা সফটওয়্যার, অনেক কিছু করা যায়, বাট ভিডিওর মধ্যে অনেক আমাদের কমতি আছে, অনেক বক্সের মধ্যে আমরা আমরা চাইলে সব করতে পারি না এই সফটওয়্যারের মধ্যে। হ্যাঁ বলুন। স্যার বলতেছি আপনাকে লেয়ার নেওয়ার পরে লেয়ারের আলো কমাতে বাড়াতে পারতেছে না, মানে লেয়ারের যে পাতটাই অফ হয়ে গেছে টোটালি। কোন একটা লেয়ার নিয়ে সেই লেয়ারের মধ্যে অপাসিটি কমাতে বাড়াতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, আলো আপনার একটা ভিডিও লেয়ারে আর কি, অডিও লেয়ারে আপনার ঠিক কাজ চলতেছে, কিন্তু ভিডিও লেয়ারে যে আপনার অফ হয়ে গেছে। আপনার প্রশ্ন বুঝতে পারতেছি না, আলো আসলো কোত্থেকে সেটাই তো আমি বুঝতে পারতেছি না। এটা একটা জি, ভিডিও। আপনি একটা হ্যাঁ, একটা ভিডিও নেন। নিয়ে আসছি, একটা ভিডিও নিয়ে আসলাম। জি, এখানে আপনার ওই যে জুম হ্যাঁ হ্যাঁ, ঠিক করলাম। হ্যাঁ ঠিক করে আপনার ওই যে এখানে আলো কমানো বাড়ানো যায় না আপনার ওই যে। আলো না, এটাকে হ্যাঁ এটা অপাসিটি বলে, ব্রাইটনেস স্যার কিংবা আলো। অপারেটরের কথা এই বলছি, যে এটা, এই যে এটা এই যে ব্রাইটনেস। না স্যার, অপাসিটি না স্যার, একটা ভিডিও নিয়ে আসেন যাতে অডিও ভিডিও দুটোই আছে। অডিও ভিডিও দুটোই আছে এরকম? জি জি আচ্ছা, এই ভিডিওটা নিয়ে আসি, এটা অডিও ভিডিও দুটোই আছে, হ্যাঁ। জি। আপনি এখন দেখাছিলেন না স্যার এই। জি এটার মধ্যে কি? স্যার, অডিওর যে ভয়েস হাই লো করা যায়, ওই যে মাঝখানে যে পাতটা দেখতেছেন স্যার, মাঝখানে যে একটা দাগ অডিও। দেখতে পাচ্ছি, হ্যাঁ, অডিওর মধ্যে এখান থেকে সাউন্ডটা যে কমানো বাড়ানো যায় সেটা। জি আচ্ছা, জি এটা কি স্যার, কোন এটা আপনার ভিডিও। ভিডিও আসতেছে না? তা আমার এটা আমার দেখেন, আমার ভিডিওতে আসছে কি, দেখেন তো আমার ভিডিওতে কি আছে এখনো? এটা না, জি না স্যার, এটা আপনি বড় করেন। হ্যাঁ, ও বড় করার পর আপনার আসে না তাই তো? জি জি, আমার এখানে আসতেছে না। আচ্ছা, সেক্ষেত্রে যেটা করবেন, এই যে এফএক্স লেখা আছে না, এই যে এফএক্স এর মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এই যে অপাসিটি চলে আসে, দেন এই অপাসিটির মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে এটা অন হয়ে যাবে এবং মাঝখানে দাগটা দেখা যাবে। আমরা চাইলে টাইম রিম্যাপিং এর মাধ্যমে অন্যান্য কার্যক্রম করতে পারি। ওকে, আপনার প্রশ্ন উত্তর পেলেন আপনি, তাহলে আমি অন্য একটা বিষয়ে যাবো এবার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখুন একটা সুন্দর জিনিস দেখাই আপনাদেরকে, শিখে যান এটা। এখানে একটা ভিডিও আছে, এটাকে একটু জুম ইন করে নিই আমি, আর স্কেল টু ফ্রেন্ডস করার টাইম নেই। সো এখানের মধ্যে এই মেয়েটা হেঁটে যাচ্ছে, মোস্ট প্রবাবলি এই যে মেয়েটা হেঁটে যাচ্ছে, তো আমি চাচ্ছি এই মেয়েটা প্রথম অংশে একটু দ্রুত হেঁটে যাবে। সো এই যে মুভিতে যেরকম স্লো মোশন বা ফাস্ট মোশন করতো, যে কোনো একটা পার্টিকুলার লেয়ারের মধ্যে বা মুভির প্রথম অংশ বা কোনো একটা সিনের প্রথম অংশটা একটু স্লো, মাঝখানের অংশটা আবার ঠিকঠাক, তারপরের অংশটা আবার ফাস্ট হয়ে গেছে, বর্তমানে টিকটকের মধ্যে এটা খুব দেখা যায়। এই ধরনের কার্যক্রমগুলো করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় টাইম রিম্যাপিং এর। টাইম রিম্যাপিং এর ব্যবহার করে এই এফএক্স এর মধ্যে রাইট বাটন ক্লিক করতে হয়, দেন এখান থেকে এই যে টাইম রিম্যাপিং, দেন স্পিড একটা ক্লিক করতে হবে, হয়ে গেল। হয়ে যায়নি, এখন তো ইনস্ট্রাকশন দিতে হবে, মাত্র তো অন করলাম। এবারে কন্ট্রোল বাটন প্রেস করে এখানে ক্লিক করলাম, আমি ক্লিক করার পর এটাকে একটু বড় করে দিলাম। মূলত আমি যে কাজটা করব, স্লো করি বা ফাস্ট করি, যে কাজটাই করি না কেন, সেটা যাতে আবার আস্তে আস্তে নর্মাল হয়, হুট করে যাতে স্লো না হয়ে যায়, হুট করে যাতে ফাস্ট না হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে একটা কার্যক্রম আমি সম্পন্ন করলাম, কন্ট্রোল প্রেস করে আমি এই কি ফ্রেমটা নিলাম। আমি আরেকবার দেখাই, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিই, পুরোটা নাই করে ফেললাম। নর্মালি আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে টাইম রিম্যাপিং থেকে স্পিড অন করে ফেলছি। দেন এই যে মাঝখানে দাগটা আছে, আমি আমার প্রয়োজন ভেদে কন্ট্রোল প্রেস করলাম কিবোর্ডের, দেন এই দাগে একটা ক্লিক করলাম শুরুর অংশে, এটাকে একটু ভাগ করে দিলাম যাতে করে এই জায়গাটুকু সময় নেয় আবার নর্মালভাবে আসতে। আমি এই প্রথম অংশটা স্পিডটা দেখেন, এটা একদম স্লো ছিল,
হ্যাঁ, আমি চাচ্ছি ফাস্ট করতে, আমি এটাকে একটু ডান চাপাই দেবো, এই অংশটা দাগটাকে ধরে একটু উপরে উঠাই দিলাম। এখন দেখুন প্রথম অংশটা কিভাবে জোরে করে আসবে এই মেয়েটা, এই দেখুন জোরে করে এসে আবার হুট করে স্লো হয়ে গেল, এই যে এখান থেকে স্লো হয়ে গেল, দেখতে পাচ্ছি আমরা। এই যে আবার দেখুন প্রথম অংশটা কিভাবে আসে ফাস্ট, আবার হুট করে এসে স্লো হয়ে গেল। সো আমরা এই মাঝখানে দাগের ব্যবহার করে যেমন অপাসিটি কাজ করতে পারি, তেমনি আমাদের এই ভিডিওগুলোর মধ্যে এইরকম স্লো বা ফাস্ট অর্থাৎ টাইম রিমেম্বিং এর অনেক কাজ করতে পারি। আমরা ব্যাপারটা নিয়ে আরেকটু আলোচনা করি, আরেকটু ডেপথে যাই। এখানে যে ভিডিওটা আছে, যদি এই মেয়েটা এমনিতেই বেশ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, এই ভিডিওটার মধ্যে মেয়েটা এখান থেকে নর্মাল গতিতে হেঁটে যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে না এখান থেকে মেয়েরা জোরে হাঁটা শুরু করবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একটু জুম ইন করে নেই, এফএক্স একটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে টাইম রিমেম্বিং থেকে স্পিডে ক্লিক করলাম, সেম কাজ কিন্তু দেখাচ্ছি, আবার নতুন কাজ না। দেন আমি কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, আর এই প্রান্তে একটা ক্লিক করলাম, দুইটা প্রান্ত নিয়ে ফেললাম। আমি আসলে এই মাঝখানে একটা কারসাজি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই মাঝে স্পিডটা বেড়ে যাবে বা কমে যাবে, এটা আমি করতে চাচ্ছি। তো আমি এটাকে এই যে এখন যদি এটাকে টেনে উপরে উঠে, দেখবেন এটা উপর নিচে উঠবে না বা উপর উঠতে ঝামেলা করবে। তো এটাকে একটু স্মুথ করার জন্য আমি যে এটা ডান দিকে টান দিলাম, এটাকে একটু আলাদা করে দিলাম। এই কাজটা যেটা করবে, আপনি স্লো করেন বা ফাস্ট করেন, এই যে কার্যক্রমটা স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট, এটাকে একটু স্মুথ করে ফেলবে। যেন আমি এটাকে এই যে মাঝখানে দাগটাকে ধরে উপরে উঠে দিচ্ছি, উপরে উঠলে ফাস্ট হবে, নিচে নামলে স্লো হবে। এই যে উপরে ওঠানোর পরে এবার আমি ভিডিওটা একটু প্লে করে দেখেন, প্লে করছি, নর্মাল গতিতে যাচ্ছে, এখান থেকে আসার পরে ফাস্ট যাচ্ছে, আবার আস্তে করে স্লো হয়ে গেল। এইভাবে করে টাইম ল্যাপিং এর ব্যবহার করি আপনারা মিডিয়ার মধ্যে বা যত মিউজিক ভিডিও দেখেন, স্লো হয়ে যাচ্ছে, ফাস্ট করে যাচ্ছে, এই কার্যক্রমগুলো সিমিলার ওয়েতে করে আপনারা এই কার্যক্রমগুলো সিমিলার ওয়েতে ট্রাই করবেন। ওকে, ঠিক আছে। আমরা আমার একটা কোশ্চেন ছিল বলুন স্যার। স্যার আমাদের এক হোল্ডারের কাজ আমি কপি করে অন্য কোনো হোল্ডারে নিতে পারবো? এটা কোনো সিস্টেম আছে? হোল্ডারের যে নিতে পারবো, একটু ঝামেলাও আছে এখানে। তো এটা যেমন একটা প্রজেক্ট আমাদের এখানে প্রিমিয়ার প্রো কি অন করা আছে না, আমরা যদি এই মুহূর্তে অন্য একটা প্রজেক্ট অন করি, তাহলে সেই প্রজেক্টটা এই পাশে চলে আসে, এই যে এই পাশে চলে আসবে, একদম হুবহু পাশে চলে আসবে। যেমন আমি যদি এখন এখান থেকে দেখি আমার এখানে কোনো প্রজেক্ট আছে কিনা, জাস্ট আ মোমেন্ট। তো আমার এখানে অন্য একটা প্রজেক্ট আছে ব্যাচ 2505, আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যেখানে জিজ্ঞেস করবে যে এই প্রজেক্টের মধ্যে অন করবো কিনা, আমি তো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আসলে ওই প্রজেক্টের মধ্যে কিছু নাই, আমার ফাঁকা, আমার একটা ভরা প্রজেক্ট দরকার। সো আর একটা প্রজেক্ট যদি অন করি আমরা, তাহলে ওই প্রজেক্ট এখানে চলে আসে, পাশেই চলে আসবে, আমার পাশে চলে আসলে দেন আমি সেটাকে অন করতে পারবো। বা দেখুন আমি এখান থেকে কিভাবে আসে, আমি এখান থেকে নিউ থেকে একটা সিকোয়েন্স তৈরি করে ফেললাম, আর একটা নতুন সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্সটা নিয়ে আমি এটাকে একটু ছোট করতে হবে, সাইজে বেশ বড়, আমারই তো হয় না। ওকে ওকে প্রেস করুন, দেখুন এখান থেকে নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। আগের প্রজেক্টও কিন্তু আছে, যে আগের প্রজেক্টটা আছে। সো এই প্রজেক্টে কোনো একটা কার্যক্রমকে যদি আমি কপি করে ওইটার মধ্যে নিতে চাই, আমরা কিন্তু করতে পারি, কোনো অসুবিধা নেই। লাইক এখান থেকে একটু আগে টেক্সটের কাজ করলাম, আমি এই যে টেক্সটের যে কাজটা করলাম, টেক্সটের যে কাজটা করলাম, এই কাজটাকে আমি যদি এখান থেকে কপি করে নিতে যেতে চাই, দেখি এটা হয় কিনা। কপি করলাম এখান থেকে, এখানে আসার পরে আমি এখানেও এই সেম একটা লেখা আমি লিখবো একটু, বাংলাদেশ। তো এখানে নতুন একটা লেয়ার জেনারেট হয়ে গেল, এই লেয়ারের মধ্যেও আমি এখন রাইট বাটন ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউটস, তো এখানে লেখা আসছে, দেখুন ডিরেকশনগুলো সব কিছু এখানে লেখা আসছে, আমি ওকে প্রেস করে দিলাম, তাহলে এই লেখাটাও দেখুন ওই ইফেক্টটা চলে আসতেছে। তাহলে আপনারা ভিন্ন একটা প্রজেক্ট অন করে এক প্রজেক্টের কাজ আর এক প্রজেক্টে কপি পেস্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এরকম পাশে চলে আসবে, বাট আমরা যেহেতু নতুন মানুষ, আমাদের একটু কনফিউশন চলে আসবে মাথায়। সেক্ষেত্রে দেখেন সিকোয়েন্স দুইটা হয়ে গেছে, এখন সিকোয়েন্স আমার দুইটা হয়েছে, আমার প্রজেক্ট প্যানেল দুইটা হয়ে গেছে। এটা একটা প্রজেক্ট প্যানেল, এই যে 2505 প্রজেক্ট প্যানেল নাম লেখা থাকে কিন্তু এখানে, আর এটা হচ্ছে বর্তমান যে প্রজেক্ট প্যানেল, আপনাদের জন্য বর্তমানে যে নতুন আনটাইটেল প্রজেক্টে আমি কাজ দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি আবার চাই এটাকে বন্ধ করে দেবো, এই কাজটা আমরা করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আগের প্রজেক্টটাকে রাইট বাটন ক্লিক করে আমি ক্লোজ প্যানেল করে ফেলতে পারবো। এই সিকোয়েন্সটার মধ্যে আর কাজ করতে চাচ্ছি না, এটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে এটাকে বাদ দিয়ে ফেলতে পারবো। ওকে, আশা করি সবাই পারবো। ঠিক আছে, আমি হ্যাঁ বলুন। আমি বলতে চাচ্ছি কি, আপনি যে আমাদেরকে হোমওয়ার্কটা দেন, ওই হোমওয়ার্কটা আমি নতুন নতুন হোল্ডার কাজ করি, তো ওগুলা একসাথে আমার মানে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলতে চাচ্ছেন বা সেটা আমি শুনতেই চাচ্ছি না, কারণ সেটাতে হবে না, আমাদের কাছে ওই একমাত্র এটাই, আমরা এর থেকে বেশি করতেই পারবো না। এখন আমরা কেন কোনোভাবেই কিন্তু মন থেকে কঠিনভাবে চিন্তা করতে পারবো না, এটা কিন্তু অন্যদের মাথায় ঢুকতেছে কিন্তু, যে কঠিনভাবে চিন্তা করতেছে। আমি চাচ্ছি না যে আমার অন্য স্টুডেন্টের মাথায় কঠিনভাবে চিন্তা হোক, কারণ এটা হয় না, এই অপশনই নেই আমাদের কাছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন বলুন।
স্যার আমি হচ্ছে আপনার আফটার ইফেক্টের মাধ্যমে পিছনের ইয়েটা সাবজেক্ট আমি ব্লার করি, মানে ইয়ে করি আর কি, পিছনের সাবজেক্টটা আমি কেটে দেই আর কি। এখন বিষয় হচ্ছে আফটার ইফেক্টে যখন আমি কাজ করি তখন কাজ হয়, সবকিছু ঠিকঠাকই হয়, কিন্তু যখন আমার ইয়েতে প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট প্যানেলে আমি আসার পরে সেখানে হচ্ছে অনেক ল্যাগ করে, সেখানে আমি পরে তার কোনো কাজ করতে পারি না। এখন এই সমস্যাটা কি আমার গ্রাফিক্স কার্ডের নাকি সফটওয়্যারে কোনো সমস্যা আছে? গ্রাফিক্স কার্ডের সমস্যা, এটা সফটওয়্যার সমস্যা না, আসলে ল্যাগটা আসলে করবে। আফটার এফেক্টের জন্য একটু ভারী কম্পিউটার দরকার হয়। আমরা একটু আমাদের কম্পিউটারগুলো যদি একটু দুর্বল থাকে তাহলে আফটার এফেক্টে কাজ করা বেশ মুশকিল। আপনারা একটু আগে খেয়াল করলেন আমি একসাথে অনেকগুলো ক্রোম ওপেন করে আছি, তার মধ্যে ক্যাপকাট, তার মধ্যে প্রিমিয়ার প্রো। আমার এখানে একটু ল্যাগ দেখা গেল ক্যাপকাটের জন্য মাত্র, এটা হতে পারে। সো আমরা তাহলে তো আপনি বুঝেই গেছেন যে প্রবলেমটা আসলে আপনার ল্যাগের কারণে। হ্যাঁ, ওটা ল্যাগের কারণে প্রবলেম, আপনার কম্পিউটারের সমস্যা এটা, সফটওয়্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি একটু ছিলাম। ভাইয়া আমারটা একটু করে নেই। আচ্ছা আমি বলি, স্যার আমি ওই এই সাইফুল ইসলাম, গোলাম রাব্বানি এদের সবার সাথে খুব পরিচিত, প্রচুর কথা হয়। মানে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি নিয়মিত দেখি, তারা কোনো কথা বলে না। আপনারা কি সব বুঝতে পারেন নাকি আপনার যার আর একজন প্রশ্ন করবে আমি শুনে শিখে ফেলবো, সেটাও ভালো। বাট আপনারা সব বুঝতে পারেন এটা আমি বিশ্বাস করি না। আপনাদের মধ্যে প্রবলেম আছে থাকলে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারেন আপনারা। আমি কিন্তু আপনাদের জন্যই আসছি, যারা আমরা দুর্বল তাদের জন্য কিন্তু আলাদাভাবে এখানে বসা। এবং হ্যাঁ, কিছু অ্যাডভান্স বিষয়গুলো আমি এই পর্যায়ে দেখাই, কারণ এই সময় কেউ বলতে পারবেন না আমাকে যে কেন এত অ্যাডভান্স বিষয়গুলো দেখাচ্ছি। এটা আসলে আমাদের কমিটমেন্টের বাইরে, আমি আমার সময়, ব্যক্তিগত সময় আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তাই চাই যে সব দুর্বল স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতে পারুক এবং অ্যাডভান্স বিষয়গুলো আমি এই ফাঁকে আপনাদেরকে দেখায় ফেলি। হ্যাঁ, আমি একটু নতুন মানুষের নতুন মুখের প্রশ্নটা নিতে চাই। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো নতুন না, আপনারা পুরাতন। খায়রুল ইসলাম, সবাই আমার পরিচিত। জি স্যার। আপনাদের প্রোফাইল পিকচার দেখলেই আমি বুঝতে স্যার পারি। একটা প্রশ্ন ছিল স্যার, আমার হ্যাঁ, একটা গোলাম ছিল রাব্বানি স্যার। বলুন। বলুন। স্যার ওই যে আপনার একটা ভিডিওর মধ্যে কালার রিফ্লেকশন যেটা করে স্যার, এটা একটু দেখাবেন স্যার আমাকে। কালার রিফ্লেকশন? জি, অর্থাৎ ওই যে আলোর ঝলকানি দেয় একটা ভিডিওর মধ্যে, হয়তো আমি একটা রেড কালারের ঝলকানি দেয় যেটা রিফ্লেকশন বলে মনে হয়, ও সেটা আর কি দেখতে ও ও চাচ্ছিলাম। ও এটা হচ্ছে লাইট লিক জি নামের জি একটা জি জি। ইফেক্ট, লাইট লিক ইফেক্ট বলে এটাকে। এটা রিফ্লেকশন বলতে এটার নাম হচ্ছে ট্রানজিশন। আপনি যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাবেন তখন একটা ট্রানজিশন ব্যবহার করতে হয় আমাদেরকে। লাইক এই ভিডিও থেকে আমরা এই ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে যাই, কি হুট করে চলে গেল, ঠিক আছে? এটাকে একটু ঠিক করে নিই আমি, জাস্ট আ মোমেন্ট। এটাকে একটু আর আরেকটু বলে না, না আজকে আর না, আমাদের খুব ভালো লাগে স্যার। আজকে আর প্রশ্ন না, আমাদের আগে এটা শেষ করতে হবে, দিয়ে আমাকে অন্য একটা ক্লাসে ঢুকতে হবে। এই যে 4:30 বাজে আমার ক্লাস জি শুরু জি শুরু স্যার, হতে আমারটা যাবে। একটু করে কমপ্লিট করে দেন। হ্যাঁ, এখান থেকে দেখুন এই যে আরেকটা ভিডিও চলে আসে স্যার এখন। হোয়াটসঅ্যাপে টেক্সট ইফেক্ট দেখছি, ওটা যদি দেখাই দেন। কোনটা কোনটা? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের একটা টেক্সট ইফেক্ট দিতে, চেক করলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, গ্রুপে যেতে একটু পারছি না, পরে একটু ঝামেলা আছে। অনেকের পার্সোনাল মেসেজ আছে, আমার না, আপনাদের মতো অনেকের পার্সোনাল মেসেজ আছে। সো ভিডিওটা লিংকটা দেওয়া যাবে আমাকে এখানে মিটার চ্যাট বক্সে? স্যার ওটা তো ইমেজ আর কি, একটা টেক্সটের ইফেক্ট, আচ্ছা ঠিক আছে, আমরা ওইটা ওটা পরে দেখতে যাই। আমি চাইছিলাম। আসলে আমার সময় স্বল্পতা, 4:31 বেজে গেছে। তবে আমি আবারও আপনাদেরকে নিয়ে বসবো। আপনারা একটু আগে আমার সাথে দেখেন, এখন সবাইকে মিউট করে দিয়েছি। আগে এখানে দেখেন, আমরা এখানে লাইট ক্লিক ইফেক্ট নামে ইফেক্ট ইউজ করতে পারি। সো লাইট ক্লিক ইফেক্ট ব্যবহার করার জন্য যতদূর মনে পড়ে আমার কাছে কিছু ইফেক্ট ছিল। লিভ আপ ইওর ভিডিওস উইথ ফিল্ম, ফাইন। এখানে লাইট লিকের একটা ভিডিও আছে, ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নাই। এটা প্রিমিয়াম ভিডিও, এটা আমার ই থেকে ইনভার্টার থেকে ডাউনলোড করা, মোস্ট প্রবাবলি যতদূর মনে পড়ে। সেখানে দেখুন অনেক ধরনের লাইট লিক ইফেক্ট আছে এই যে। তো এটা খুব ফাস্ট, আমি নর্মালি স্মুথও ইউজ করি, এটা বেস্ট ফাস্ট। আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। এখান থেকে দেখুন আমি এটাকে এই ভিডিওর মাঝখানে নিয়ে চলে আসছি, এখান থেকে এটাকে স্কেল টু ফ্রেমসেস করে ফেলতে হবে আমাকে। এই এটা বেশ ফাস্ট। আমরা একটু স্লোটাও ইউজ করতে পারি। এটাকে একটু বড় করে দিব, এটার মধ্যে একটু অপাসিটি কমাই দিব প্রথম ধাপে। এটার অপাসিটি, এটার অপাসিটি কমাই দিলাম, এটার অপাসিটি আমি কমাই দিলাম। এইভাবে করে আমি এটাকে একটু স্মুথলি করতে পারি। হ্যাঁ, স্মুথলি করতে পারছি, বাট এটা পারফেক্টলি হচ্ছে না, অত সুন্দর লাগতেছে না। আমাদের একটু স্লো টাইপের লাগবে। দেখি স্লো টাইপের কোনো কিছু আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে কিনা। আচ্ছা নাই, প্রবলেম নাই, আমরা এখন ডাউনলোড করে নিই। এটাকে আসলে লাইট লিক ইফেক্ট বলে। সো এগুলো ইউটিউবে পাওয়া যায়, আপনারা ইউটিউব থেকেও নিতে পারবেন। লাইট ক্লিক ট্রানজিশন লিখে সার্চ দিলাম, তাহলে লাইট ক্লিক ট্রানজিশন চলে আসবে যে ফ্রি, এটা ফ্রি। বেশ সুন্দর সুন্দর এখানে ট্রানজিশনগুলো আছে। এটাকে আবার ডাউনলোড করতে হবে এখন। আমি এখন ডাউনলোড করব কোথা থেকে?
একটু সময় নিয়ে আমি ঝামেলা করে ইউটিউবে ডাউনলোড হতে চায় না। ফ্লিক্সমেট একটা ডাউনলোড ছিল আমার এখানে, ওটাও রিমুভ করে ফেলেছি এখন আর। So, এটা দেখি ডাউনলোড হলো কিনা। সো এটাকে একটু সময় নিচ্ছে, আসলে আমার হাতে কিছু নাই, এটা ডাউনলোড করাটাই দুষ্কর হয়ে দাঁড়াইছে। দেখি এটা কাজ করে কিনা ঠিক মতো। সবগুলাই অ্যাডের ঝামেলা। ওকে, এটা প্রবলেম ক্রিয়েট করতেছে। এটা আসলে ওভারলের মাধ্যমে করে, ঠিক যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম। দেখি এই ভিডিওর আর কোনো অংশ একটু স্মুথ আছে কিনা। এটা আসলে ওভারলে টাইপের না, তো আমি এটা আচ্ছা ঠিক আছে, আর কিছু করার নেই। আমার কাছে আরেকটা ওয়ে আছে, আমি এটাকে ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করে দিই, সবগুলোকে ডিলিট করে দিলাম। এটা একটা নর্মাল ওভারলে হয়ে আছে। এটাকে আমি একটু স্লো করে দিতে পারি, স্লো করলে আবার এদিকে স্লো হয়ে যাবে সব কিছু। ওকে, তো এটাকে ইফেক্ট থেকে স্পিড মোড করে দিতে হবে আমাকে। স্ক্রিন মোড করে দিলাম। এবার একটা থেকে আরেকটা পরিবর্তনে অন্য একটা জিনিস চলে আসতেছে। সো আমরা এইভাবে করে ওভারলেটাকে ব্যবহার করতে পারি। আর এটাকে একটু স্লো করে দিলে আর একটু সুন্দর লাগবে দেখতে। সো এটা 100 আছে, এটাকে আসলে 80 করে দিব, দেন ওকে প্রেস করব। এখন আর একটু মিষ্টি লাগবে দেখতে। এই যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও চলে আসতেছে। এই মোমেন্টটুকু আর চাচ্ছি না, এই পর্যন্ত হলেই আমার হবে। এই যে আরেকটা ভিডিও চলে আসে। সো এবার এটার সাথে শুধু এটা দিলে হবে না, আপনারা সেই প্রফেশনাল ফ্লেভারটা পাবেন না। মনে করবেন যে আপনার ভিডিও কেন প্রফেশনাল হচ্ছে না, এটার সাথে সাউন্ড এফেক্ট ইউজ করতে হবে। সো লাইটলিক সাউন্ড এফেক্ট বা বার্ন সাউন্ড এফেক্ট আমরা চাইলে ইউজ করতে পারি। বার্ন সাউন্ড এফেক্ট ইউজ করার জন্য আমি একটা প্ল্যাটফর্ম থেকে একটু আমি একটা সাউন্ডকে একটু নিয়ে আসবো। এটা প্রিমিয়াম এপিডেমিক সাউন্ড থেকে একটু নিয়ে আসি, তাহলে সাউন্ডটা শুনতে ভালো লাগবে। সো সাউন্ড ইফেক্টে চলে যাবে, এখান থেকে বার্ন। বার্ন নামের সাউন্ড এফেক্ট আছে, আমি এটাকে ডাউনলোড করে নিতে পারি। এটা তো গেলো একটা, এটা জাস্ট প্রফেশনটা ডাউনলোড করলাম। বাট আমার মনে পড়লো যে এই ভিডিওর মতো তো সাউন্ড আছে। এটারই অডিওটুকু আমি নিয়ে যেতে পারি এখানে। এটাকে আমি অ্যাড করে দিলাম। গ্রেট, খুব সুন্দর ম্যাচ করছে। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে চলে গেছে, আপনারা দেখতে পারবেন এটা যখন রেকর্ডিং ভিডিওটা দেখবেন তখন দেখতে পারবেন। ওকে, সো আজকের মতো আমাকে একটু ছাড়তে হবে, অলরেডি অনেক টাইম হয়ে গেছে, 6 মিনিট অতিক্রম করে ফেলছি। আমার ক্লাস শুরু হয়ে যাবে এখন, সবার কাছ থেকে আজকে যাব। বাট কথা দিলাম যে আমরা চেষ্টা করবো এই সপ্তাহে আরও একবার বসার জন্য। নিঃসন্দেহে আমরা এই সপ্তাহে আরেকবার বসবো ইনশাল্লাহ, চেষ্টা করব আমি। ওকে, তো সবাই আমার কাছে একটু পারমিশন দেন। আজকের মতো বিদায় নিই সবার কাছ থেকে। আর দেখা করব, ক্লাস তো চলবেই, নিয়মিত ক্লাসে তো দেখা হবেই, তার পাশাপাশি এক্সট্রা ভাবে আমরা দুপুরবেলা আরেকদিন একটু বসবো। ঠিক আছে স্যার, রেকর্ডটা দিয়ে দিয়েন স্যার। আমি রেকর্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাইকে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আপাতত খোদা হাফেজ।